is lab sheet number 5. So functions in C. So আমরা আজকে একটা ইন্টারেস্টিং টপিক পড়বো, ফাংশন। সি তে ফাংশন কি, কিভাবে লিখতে হয়, এই জিনিসটা অ্যাকচুয়ালি ভেরি সিম্পল। খালি স্ট্রাকচারটা বুঝলেই আমরা যে কোডগুলো আগে লিখে প্র্যাকটিস করছিলাম ওই ধরনের কোড দিয়ে ওই কোডগুলোকে আমরা ইচ্ছা করলে ফাংশন বানাইতে পারি। ঠিক আছে, সো লেটস ডিগ ইন। আমরা আজকে যে কন্টেন্ট গুলো দেখবো যে সি ফাংশন গুলো আসলে কি কি, কি ধরনের ফাংশন আছে, ইউজ কোথায় করতে হয়, কিভাবে টাইপ করতে হয় সি ফাংশন। ঠিক আছে, তারপর আর্গুমেন্ট কি জিনিস ফাংশনের, দ্যাট ইজ ইম্পর্টেন্ট অলসো। সো কিছু এক্সাম্পল আছে, প্র্যাকটিস সেশন এন্ড ল্যাব অ্যাসাইনমেন্ট। ল্যাব অ্যাসাইনমেন্ট মিন্স বেসিক্যালি দি ল্যাব রিপোর্ট প্রবলেমস। সো সি ফাংশন আসলে কি জিনিস এটা একটু বোঝার চেষ্টা করি। তার আগে আমি ভেঙে ভেঙে না বলে একটু ইম্পর্টেন্ট টপিকস এর দিকে যাই। সো সি ফাংশনের কাজটা কি বেসিক্যালি চিন্তা করে দেখেন, এতদিন আমরা কিছু কোড লিখেছি। সো ওই কোডে সাধারণত কোডগুলো ছোটই ছিল, কিন্তু অনেক সময় হয় কি সির প্রোগ্রামিং এর কোডগুলো অনেক বড় হয়। ঠিক আছে, অনেক বড় হয় এবং বারবার একই কোড রান করতে হয়, এরকম অনেক সময় অনেক ক্ষেত্রে হয়। তো সেই ক্ষেত্রে যেই কাজটা করা হয়, যেই কোডগুলোকে আমরা দেখতেছি যে বারবার আমাদের ইউজ করতে হচ্ছে, যেই কোডগুলো সেগুলোকে আমরা আসলে ফাংশন আকারে রেখে দিতে পারি। তখন হয় কি, আমরা জাস্ট ফাংশনটা কল করলেই হবে। একটা সার্টেন টাইম পর পর যতবার ইচ্ছা ততবার আমি ফাংশন কল করতে পারবো। তাতে কি হবে, আমার কোডটা ছোট হয়ে যাবে, দেখতে সুন্দর হবে, সাজানো গোছানো হবে। এটা এক নম্বর ওয়ে, একটা কারণ মানে সি ফাংশন ব্যবহার করার। আরেকটা উপায় হচ্ছে একটা, ওই যেটা বললাম, এটা সহজভাবে বলতে গেলে একটা বড় কোডকে ভেঙে ভেঙে কিছু অংশে ভাগ করা। এই যে এই কাজটাই বেসিক্যালি, একটা বড় কোডকে ভেঙে ভেঙে কিছু অংশে ভাগ করা, যাতে পরবর্তীতে প্রবলেম হলে বা ডিবাগ করতে গেলে আপনি ইজিলি বুঝতে পারবেন কোডটা কোথায় প্রবলেম করতেছে বা কি করতেছে। এটা একটা জিনিস। আর সি ফাংশন যেটা বললাম, কোনো লিমিট নাই, একটা ফাংশনকে আপনি 1000 বার কল করতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো লাইন থেকে আপনি ফাংশন কল করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর যে জিনিসটা শুরুতেই বললাম যে একই কোড যখন আপনার বারবার রান করতে হচ্ছে, তখন সাধারণত আমরা কি করি, ওটাকে ফাংশন হিসেবে ডিক্লেয়ার করে দিই। ঠিক আছে, এখন সিতে যে ফাংশন গুলো রয়েছে, এখানে দুই ধরনের ফাংশন বলা যেতে পারে। সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। বেসিক্যালি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনের সাথে আপনারা অলরেডি পরিচিত হয়ে গেছেন। আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। সো এই স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন গুলো কি, বেসিক্যালি যে stdio.h, তারপরে হচ্ছে math.h, আপনাদের যদি খেয়াল করে থাকেন math.h ফাংশনে আমি পাও ফাংশনটা ইউজ করছিলাম। ইফ ইউ রিকল, পাওয়ার POW পাও ফাংশন, ওটা কিন্তু math.h লাইব্রেরি ফাইলের বা হেডার ফাইলের মধ্যে ছিল। আর stdio.h এর মধ্যে যেমন scanf, এইটা একটা কিন্তু বিল্ট ইন ফাংশন বা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন বলে থাকি, বা fprintf, এগুলা কিন্তু আপনার stdio.h এর মধ্যে রয়েছে। ঠিক আছে, সো ইভেন গেট 4 আর একটা রয়েছে, ফাংশন রয়েছে, যেটা দিয়ে ক্যারেক্টার গেট করা হয়, আর কিছু না, এটা ইউজ করা হয়নি এখনো। সো এখন এগুলো হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন, যেগুলো অলরেডি আমরা ইউজ করতেছি। কিন্তু ইউজার ডিফাইন্ড ফাংশন বলেও কিছু রয়েছে, যেখানে নাকি আমি নিজে ফাংশন বানাবো নিজের মতো করে। ঠিক আছে, এবং ইচ্ছা মতো ইউজ করতে পারবো। সো এই ফাংশন ডিফাইন করতে হয় কিভাবে এবং কিভাবে লিখতে হয়, সেটা একটু বুঝার ব্যাপার আছে। সো এটা একটু দেখি, বেসিক স্ট্রাকচারটা কি ফাংশন লেখার ক্ষেত্রে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, ভিজিবিলিটি দেখা যাচ্ছে লেখাগুলা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো বেসিক্যালি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে জেনারেল ফর্ম ফাংশনের, সেটা হচ্ছে এরকম টাইপের, যে ফার্স্টে আসলে একটা রিটার্ন টাইপ থাকবে। রিটার্ন টাইপ মানে কিরকম, এটা কি ইন্টিজার, মানে এই ফাংশনটাকে কল করলে, ধরেন কথার কথা একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন আপনি যেই আপনি ধরেন হোটেলে খেতে গেছেন। ঠিক আছে, এখন হোটেলে অনেক ওয়েটার বা বয় থাকে, আপনি বয়কে ডাকলেন, বয়ের ফাংশন হচ্ছে আপনাকে খাবার সার্ভ করা। সো বয়কে আপনি কল করলেন, বয় কিন্তু আপনাকে রিটার্ন করবে খাবার সার্ভ করে। ঠিক আছে, সো বয়ের কিন্তু একটা রিটার্ন টাইপ আছে, সে টাইপটা হচ্ছে আপনাকে খাবার ফুড সার্ভ করতেছে। সো সিমিলারলি ফাংশনের একটা ফাংশন নাম থাকবে, যেমন বয়ের একটা নাম আছে, সে বয়কে নাম ধরে কল করবেন, আপনার সে কিছু একটা রিটার্ন করবে। ঠিক আছে, সো একইভাবে ফাংশনকে কল করলে সেই ফাংশনটা কি করবে, কিছু একটা রিটার্ন করবে। আর এইটা রিটার্ন করবে, কি রকম রিটার্ন হতে পারে, এটা হতে পারে ইন্টেজার টাইপ। তার মানে কি, ফাংশনটা কোন একটা ইন্টেজার ভ্যালু রিটার্ন করবে আপনাকে, মানে ফেরত পাঠাবে। ঠিক আছে, অথবা এটা আমরা ইন ডিটেল আরো পরে জানবো, ব্যাপারটা আসলে কি হচ্ছে পরে নিজে চোখে দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা আসলে। তো ইন্টিজার টাইপ রিটার্ন করতে পারে, অথবা এটা ক্যারেক্টার টাইপ রিটার্ন করতে পারে। ঠিক আছে, দ্যাট মিনস অ্যালফাবেট। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের রিটার্ন করতে পারে, অথবা কোনো কিছু রিটার্ন নাও করতে পারে, যেমন ভয়েড।
ভয়েড টাইপ। যেমন চিন্তা করে দেখেন, আমরা যেই ফাংশনগুলো লিখছি এতদিন ধরে, আমরা যেই মেন ফাংশন লিখেছি এতদিন, আপনাদের খেয়াল থাকবে যে কোড করেছেন আপনারা মেন ফাংশন লিখেছেন, মেন ফাংশনের কিন্তু ওইখানে দেখেন আমরা বলেছি ইন্ট মেইন, রাইট? ইন্ট জি মেইন। স্যার। সো এটার অর্থ হচ্ছে মেইন ফাংশনটা আসলে ইন্টেজার টাইপ, এই যে রিটার্ন টাইপটা হচ্ছে ইন্টেজার, তাহলে ইন্টেজার রিটার্ন করবে। তার মানে এই মেইন ফাংশনটাকে যখন আপনার কম্পাইলার এক্সিকিউট করবে, কিছু একটা ইন্টেজার ভ্যালু রিটার্ন করাতে হবে। এর জন্যই দেখেন আমরা কি করেছিলাম, ইন্ট মেইন যখন হচ্ছে এই ফাংশনটা রিটার্ন করেছিলাম, লাস্টে একটা লাইন লিখেছিলাম রিটার্ন 0, মনে পড়ে? রিটার্ন জি 0, স্যার। সেই জিরোটা কিন্তু আপনার ইন্টেজার টাইপ। আমি যদি রিটার্ন 0 না দেই, তাহলে কিন্তু ইন্ট কথাটা লিখলে ইরর ধরবে বা ওয়ার্নিং দিবে, বলবে যে না তোমার কিন্তু একটা রিটার্ন করার কথা ছিল কিন্তু তুমি কিছু রিটার্ন করো নাই, ঠিক আছে? সো দ্যাটস দ্য রিজন আমরা রিটার্ন 0 করি, কারণ মেইন ফাংশনটা আবার ইন্টেজার টাইপ, ঠিক আছে? জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো ফাংশনের বেসিক স্ট্রাকচারটা এরকম যে প্রথমে রিটার্ন টাইপটা থাকবে, এটা ইন্টেজার টাইপ হতে পারে, ফ্লোট টাইপ হতে পারে, ক্যারেক্টার টাইপ হতে পারে। তারপরে ফাংশন নেম থাকবে, যেমন আমাদের মেইনের ক্ষেত্রে মেইন ছিল, অন্য ফাংশন হতে পারে। যে ফর এক্সাম্পল একটা উদাহরণ বললাম যে একটা ফাংশনের নাম দিলাম, বললাম যে ধরেন সে স্কেয়ার, স্কেয়ার একটা ফাংশন নাম দিলাম, জাস্ট নাম দিলাম, আমি নাম দিলাম ধরেন স্কেয়ার। বা আরো সহজ আপনাদের বয়স মানে ইয়ার সাথে রেলেভেন্ট একটা এক্সাম্পল দিলাম, যে ধরেন আপনি এমন একটা ফাংশন তৈরি করলেন যেটার কাজই শুধুমাত্র ইভেন নাম্বার জেনারেট করা, ইভেন নাম্বার। সো আমি বানাইলাম হচ্ছে ইন্ট ইভেন নাম, ফাংশনের নামটা দিলাম ইভেন নাম, ঠিক আছে, ইভেন নাম্বার। অথবা সো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্যারামিটার লিস্ট, প্যারামিটার লিস্ট মানে হচ্ছে আপনি ফাংশনে কি ইনপুট দিচ্ছেন, ফাংশন কিছু ইনপুটের ভিত্তিতে কাজ করতেও পারে নাও করতে পারে। যদি প্যারামিটার, এটাকে বলা হয় আর্গুমেন্ট, এই প্যারামিটার লিস্টটা, এই আর্গুমেন্টে যদি কোনো কিছু না থাকে তাহলে আপনার ফাংশনের টাইপ মানে ফাংশনটার লিস্টটা হয়ে যায় ভয়েড, ঠিক আছে? আমরা সাধারণত ভয়েড ইউজ করে থাকি। সো এর জন্য দেখতে পারতেছেন আমাদের যে মেইন ফাংশন এতদিন আমরা লিখেছিলাম, সেখানে আমরা রিটার্ন টাইপ ইন্টিজার দিয়েছিলাম, রিটার্ন করেছিলাম 0। মেইনের পরে আমার যেহেতু লিস্ট খালি ছিল এর জন্য আমরা ভয়েড লিখেছি, ঠিক আছে? সো ইন্ট মেইন ভয়েড, এটা একটা এক্সাম্পল। কিন্তু আমরা আজকে যখন ফাংশন লেখা শিখবো, অন্য ফাংশন মেইন ফাংশন বাদে অন্য ফাংশন লেখা শিখবো, তখন আপনারা দেখতে পারবেন যে ইট ইজ ডিফারেন্ট, ঠিক আছে? এটা ডিফারেন্ট। সো আমরা একটু দেখাই তাহলে। সো তাহলে জেনারেল ফর্মটা একটু বোঝার চেষ্টা করি, ভালো করে বোঝার চেষ্টা করি। সো আপনি এটা কিন্তু আপনার পুরোটা কোড, ঠিক আছে? কোডের স্ট্রাকচারটা এরকম হবে, এখান থেকে শুরু হবে এখানে শেষ হবে। তো ফার্স্টেই তাহলে ফাংশনটা কিন্তু এইখানে বলা হয়েছে, ফাংশনের কি কোড থাকবে সেটা এখানে লিখবেন আপনি। সো রিটার্ন টাইপ হোয়াট এভার ইট ইজ, নাম দিলাম ধরেন কথা ইন্টিজার টাইপ হবে একটা, ধরেন কথা আমি একটু এক্সাম্পল দিই তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে একটু লিখি, সো লেট মি রাইট ইট ডাউন ফর ইউ, সো টু ক্লিয়ার দি কনফিউশন নাথিং এলস। তো বললাম যে আমার একটা ফাংশন রয়েছে যেটা আমি আসলে বলতেছি ইন্টিজার টাইপ ইন্ট, ফাংশন নাম দিলাম হচ্ছে লাগা ইভেন, ইভেন ফাংশন নেমটা হচ্ছে ইভেন, প্যারামিটার দিলাম যে ধরেন n, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এটা কি আপনার যে মেন ফাংশনটা রয়েছে তার আগেই কিন্তু আপনাকে ফাংশনের নামটা বলে আসতে হবে, কল করে আসতে হবে। তাহলে ইন্ট ইভেন ব্র্যাকেটে n, তারপর সেমিকলন, এটা লিখতে হবে, এটা নিয়ম লেখার। তারপরে আপনি যে এতদিন ধরে আপনার মেন কোডটা লিখেছেন ইন্টিজার মেইন ভয়েড, মেইনও কিন্তু একটা ফাংশন, আমি জাস্ট এটার সাথে তুলনা করে প্রথমে বুঝাইছি আপনাদেরকে, মেইনও একটা ফাংশন। সো ইন্ট মেইন ভয়েড আগের মতো। সো এখানে আপনি আপনার মেইন কোডটা লিখলেন, ঠিক আছে? এবং এই মেইন প্রোগ্রামের মধ্যেই সাধারণত আপনার যদি ফাংশনটাকে কল করতে হয় তখন আপনি আসলে এটার মধ্যে ইভেন হোয়াট এভার এন এই ফাংশনটা কল করবেন আপনি, এটা পরবর্তীতে আমরা দেখতে পারবো। কিন্তু মেনের পরে সাধারণত আমরা কি করেছি, মেনের পরে রিটার্ন 0 পরে এই থার্ড ব্র্যাকেট ইউজ করেছি, তারপর আর কিছু লিখতাম না। কিন্তু এখন লিখতে হবে, এই যে প্রথমে যে ফাংশনটা আপনি ডিক্লেয়ার করেছেন সেই ফাংশনটা নিচে বর্ণনা দিতে হবে যে এই ফাংশনের কাজটা কি, ইন্ট ইভেন, তারপর এখানে এন, এবং এইখানে আপনার ইভেন ফাংশনের জন্য যে কোডটা সেটা লিখতে হবে, ঠিক আছে? সো দ্যাটস দ্য মেইন থিং। সো এখন আমরা দেখি এখানে যে রিটার্ন টাইপ প্যারামিটার লিস্ট বলতে কি বোঝাচ্ছে। রিটার্ন টাইপটা আসলে ইজ নাথিং বাট রিটার্ন টাইপ ভ্যালু। ভ্যালুটা কিরকম বোঝাচ্ছে যে এটা ইন্টিজার টাইপ হইতে পারে, এইটা ফ্লোট টাইপ হইতে পারে, ঠিক আছে? ইট ইভেন ক্যান বি ক্যারেক্টার টাইপ, ঠিক আছে? CH। সো এরকম আর কি।
সো ফাংশনের নেম ক্যান বি এনিথিং, বাট স্পেশাল ক্যারেক্টার আমরা অ্যাভয়েড করব, আর নামের শুরুতে নাম্বার ইউজ করব না। ঠিক আছে, ফাংশনের নেম বিভিন্ন ধরনের জিনিস হতে পারে, এবং মাস্ট বি আরেকটা জিনিস মনে রাখতে হবে, কখনোই ফাংশনের নেম স্ট্যান্ডার্ড লাইব্রেরির যে ফাংশন আছে সেটার সাথে যাতে মিল না হয়। যেমন স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন স্ক্যানএফ, fprintf, এরকম নামে কোনো ফাংশন যাতে আমরা কখনোই না দেই। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্যাট। তারপর প্যারামিটারস ক্যান বি এনিথিং। আপনার এখানে আপাতত দেখেন প্যারামিটার লিস্ট বলা হয়েছে, আমি একটা দিয়েছি, এটা একাধিক হতে পারতো, n1 n2, একাধিক আর্গুমেন্ট হতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ইট ক্যান বি এনি নাম্বারস। এবং ফাংশন অফ দ্য বডি, দ্য ফাংশন অফ দ্য বডি কন্টেইনস এ কালেকশন অফ স্টেটমেন্টস দ্যাট ডিফাইন হোয়াট দ্য ফাংশন ডাজ। তো বললাম যে এই জিনিসটা, যে এইখানে যে ওয়ার্ড চিহ্ন দিয়েছি, যে এইখানে আসলে আপনাদের ফাংশনের কোডটা লিখতে হবে, ইভেন ফাংশনের জন্য যে কোড সেটা আপনাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, সো বেসিক্যালি ধরেন কথার কথা, একটা ইভেন্ট ফাংশনের জন্য আপনি যদি একটা কোড লিখতেন তাহলে কিরকম হইতো? জাস্ট আপনি কি করতেন, এই একটা ফর লুপ চালাইতেন, মেবি মডুলাস দিয়ে স্যার। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, 1 থেকে স্টার্ট করতাম। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। সো 1 থেকে স্টার্ট করতাম, কত পর্যন্ত যাইতাম? n পর্যন্ত যাইতাম। ধরেন ইউজার n দিছে হচ্ছে, ধরেন কথার কথা 25 ইনপুট দিছে ইউজার, তার মানে 1 থেকে n এর মধ্যে যতগুলো ধরেন কথার কথা বলতেছে যে ইভেন নাম্বার, ততগুলো ইভেন নাম্বার প্রিন্ট করো। তখন আপনি কি করতেন? আপনি জাস্ট চেক করতেন যে n বলতেছি না, i টা কি ডিভিজিবল বাই 2 নাকি। ঠিক আছে, এটা চেক করতেন। এই কোডটা চেক করলে আপনি বুঝতে পারবেন, এটা যদি এটা সত্য হয়ে যায় তাহলে আপনি কি প্রিন্ট করে দিবেন, যে কি বলে, এটা হচ্ছে লাগা যে সংখ্যাটা এখন আছে সেই সংখ্যাটা হচ্ছে আসলে একটা ইভেন নাম্বার, এরকম আর কি। এটা এই জায়গাটায় লিখতাম আমরা আর কি, আমরা দেখবো, আমরা লিখবো আসলে। ঠিক আছে, এরকম আর কি। সো আর তাছাড়াও মেন প্রোগ্রামে কিন্তু নর্মাল কিছু কোড লিখবোই আমি, নর্মাল ব্যাপার। ঠিক আছে, এরকম আর কি। সো সামথিং লাইক দ্যাট। আমরা একটা সিম্পল কোড দিয়ে এক্সাম্পল দিব আপনাদেরকে, কোনো সমস্যা নাই। সো হাউ ডাজ দ্য ফাংশন ওয়ার্ক, ফাংশন কিভাবে কাজ করে এটা একটু বোঝার চেষ্টা করি। সো ফার্স্টে বেসিক্যালি দেখেন স্ট্রাকচারটা, দেখেন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। সো প্রথমে আপনি নর্মাল আপনার লাইব্রেরি বা হেডার ফাইল যতগুলো লাগে সেগুলো কল করবেন। তারপরে এই যে দেখেন ফাংশনের নেম। সো ইন্টারেস্টিংলি ভালো করে খেয়াল করে দেখেন, এইখানে ফাংশনের কোনো টাইপ উল্লেখ করা হয়নি, তার মানে এই ফাংশনটা কোনো কিছু রিটার্নই করবে না। আমার কথা বোঝা যাচ্ছে? দেখেন এখানে ইন্ট বা ফ্লোট বা চার কিচ্ছু নাই, কিন্তু ch কিচ্ছু নাই, দেখতে পাচ্ছেন? ক্যান ইউ সি? কিন্তু ফাংশনের রিটার্ন টাইপ থাকার কথা, ক্যান ইউ সি? দেখেন একটা রিটার্ন টাইপ থাকার কথা ছিল, কিন্তু নাই। দ্যাট মিনস বোঝা যাচ্ছে এই ফাংশন নেম যেটা নাম দিছে ফাংশন, এই ফাংশনের নামটাই হচ্ছে ধরেন কথার কথা দিছে ফাংশন নেম। সো এইখানে কোনো রিটার্ন টাইপ নাই, তার মানে এই ফাংশনটা কিছু রিটার্ন করবে না, বুঝাচ্ছে এটা। তারপরে এখানে কোনো আর্গুমেন্টও নাই, সো তার মানে কোনো ইনপুটও দিতে হবে না ফাংশনকে, জাস্ট এই নাম ধরে কল করলেই হয়ে যাবে। সো মেন ফাংশনের মধ্যে যেটা বললাম, মেন ফাংশনের ব্র্যাকেটের মধ্যে হঠাৎ করে এই জায়গাটায় কোনো একটা জায়গায় যে জায়গাটায় দরকার সেই জায়গাটায় কল করবে। এবং দেখেন পরবর্তীতে কি করছে, যে দেখেন যেহেতু এখানে কোনো রিটার্ন টাইপ নাই, কোনো কিছু রিটার্ন করবে না, এর জন্য শুরুতে লিখে দিয়েছে ভয়েড, কিছুই নাই, তো কিছু রিটার্ন করবে না তার মানে। তারপরে এখানে কোনো আর্গুমেন্টও নাই। সো তারপরে আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে বা কার্লি ব্র্যাকেটের মধ্যে আমার যে ফাংশন, এই ফাংশনটা যে কাজটা করবে সেটা আমি এখানে বর্ণনা করব একাধিক স্টেটমেন্ট ব্যবহার করে। ঠিক আছে, সো দিস ইজ দ্য স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার অফ আ ফাংশন। একদম সিম্পল কথায় যে একটা বেসিক স্ট্রাকচার ফাংশনে। সো এটা দিয়ে আমরা একটা এক্সাম্পল, এই বেসিক স্ট্রাকচার দিয়ে আমরা একটা এক্সাম্পল স্টার্ট করি, তাহলে দেখতে পারবেন জিনিসটা আসলে কত সহজ। জি স্যার, একটা কোড করে দিলে সবচেয়ে ভালো হয়েছে। হ্যাঁ, একটা দেখলে আপনি বুঝে ফেলতে পারবেন যে ওয়াও, ইট ইজ ভেরি সিম্পল। আর আগে যা শিখছেন তার সাথে ওই জিনিস কোডগুলো ইচ্ছা মতো কোড আপনি ঢুকে দিতে পারবেন। ঠিক আছে, সো সে আপনি বানাইলেন, একটা শিখছিলেন আপনারা ফ্যাক্টোরিয়াল, মনে পড়ে ফ্যাক্টোরিয়াল এর কোড শিখেছিলেন। সো ফ্যাক্টোরিয়াল এর কোডটাকে আপনি ইচ্ছা করলে ফাংশন হিসেবে বানাই ফেলতে পারেন। সো যখন তখন আপনি ফাংশনটা কল করলেই ফ্যাক্টোরিয়াল করে ফেলবে। সো এরকম অনেক সিম্পল। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল what we do is create a new project, then use the console application, then go. So we would choose C next, and let's say the project title is today is like lab 5, so just give lab 5. So then next, okay, আমার মনে হয় অলরেডি lab 5 নামে একটা করেছি, so let's say 6. Is 6 available? Yeah, 6 is available. Okay, so then finish. Okay, so
সো নাও ল্যাবের আন্ডারে দেখবেন 6 এর আন্ডারে সোর্সেস আছে, এখানে আপনার মেইন ডট সি টা থাকবে, এটা ডাবল ক্লিক করতে হবে। সো সি দ্যাট আমরা জানি বেসিক্যালি ও একটা লিখেই দেয় হ্যালো ওয়ার্ল্ড এর, এবং এটা যেহেতু ইন্ট ফাংশন দেখতেই পাচ্ছি, এটা কিন্তু আমার মেইন ফাংশন, এখানে ইন্টিজার টাইপ, সো এখানে সে রিটার্ন 0 করেছে। সো লেটস সে আমি দুইটা ফাংশন লিখবো, দেখ না আমি তিনটা ফাংশন লিখি আপনাদের জন্য, তিনটা ডিফারেন্ট ফাংশন লিখি, ইট উইল বি ইন্টারেস্টিং, ঠিক আছে? সো দেখেন এই ফাংশনটা লিখতে হবে, আপনি যেখানে আপনার যে হেডার ফাইল আছে সেটার নিচে আপনাকে লিখতে হবে, তার মানে হেডার ফাইলস বা লাইব্রেরি ফাইলস এবং আপনার মেইন ফাংশনের মাঝখানে ফাংশনগুলো আগে ইনিশিয়েট করে আসতে হবে। সো হাউ টু ডু দ্যাট, আমি বললাম একটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না, ভয়েড। ফাংশন নাম কি? আমি বলতেছি ফাংশনের নাম হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে ইয়া ধরলাম, নাম দিলাম একটা ডিসপ্লে, ফাংশনের নাম দিলাম ডিসপ্লে। এবং দেখেন কোনো কিছুই আমি দিচ্ছি কি কোনো কিছু মানে কোনো আর্গুমেন্টও নাই, তার মানে কোনো আর্গুমেন্ট নাই, কোনো রিটার্ন টাইপ কিচ্ছু নাই, ঠিক আছে? হোয়াটএভার, কিচ্ছু নাই। সো একটা ফাংশন আমি বললাম, এটা নাম কি, ফাংশনের নাম কি এখানে বলেন তো, ফাংশনের নাম কোনটা বলেন তো এখানে, স্যার ডিসপ্লে না? ডিসপ্লে, ইয়েস এক্স্যাক্টলি। সো এটা কিন্তু একটা ফাংশনের নাম, জাস্ট সি দ্যাট আমি কি করছি এরপরে। সো আমি একটা ইন্টিজার টাইপ ফাংশন বানাই, ইন্ট বললাম, ফাংশনের নাম দিলাম ইভেন, ফাংশনের নাম দিচ্ছি ইভেন আন্ডারস্কোর নাম। তো এইবার আমি একটা ইয়া দিব, ইন্টিজার টাইপ দিব, ধরুন সরি আমি একটা আর্গুমেন্ট দিব, আর্গুমেন্টটা ধরলাম এন, ঠিক আছে? আর্গুমেন্টটা এন দিলাম, ঠিক আছে? তার মানে আমার একটা আর্গুমেন্ট আছে, এখানে নামটা, এই নামটা কিন্তু আসল উদ্দেশ্য না, এখানে নাম্বারটা মানে কমা দিয়ে আমি কয়টা দিচ্ছি এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে যে কোনো আমি এন এক্স এ বি ওয়াই জেড হোয়াটএভার ইউ ক্যান রাইট, কোনো সমস্যা নাই। সো আমি একটা দিলাম ইন্টিজার টাইপের ইভেন নাম্বার, আরেকটা দিচ্ছি ধরেন সে বললাম যে আরেকটা ফাংশন নিয়ে আসি, আমি বললাম ইন্ট, আরেকটা দিই অড, ঠিক আছে? অড নাম্বারের জন্য আরেকটা দিই, এটাও আমি বললাম, এটা বললাম যে ইনপুট হচ্ছে মানে আমার আর্গুমেন্ট হচ্ছে একটাই দিলাম, সমস্যা নাই, একটাই আর্গুমেন্ট দিলাম। এখন দেখেন স্ট্রাকচারটা আমি দেখাই কিভাবে। সো এই দেখেন ফাংশন গুলাকে আমি আগে ইনিশিয়েট করে নিলাম, ঠিক আছে? ফাংশন গুলাকে আমি আগে ইনিশিয়েট করে নিলাম। সো এইটা আসলে কোনো কিছু রিটার্নই করবে না, ফার্স্ট কথা, নাথিং, কিছু রিটার্ন করবে না। এইটা একটা ইন্টিজার নাম্বার রিটার্ন করবে, মানে রেজাল্ট আকারে একটা ইন্টিজার নাম্বার দিবে, এইটা রেজাল্ট আকারে একটা ইন্টিজার নাম্বার দিবে। আপনারা চাইলে আমি ইচ্ছা করলে ডিফারেন্ট কিছু দিতে পারি, ফ্লোট নাম্বারও দিতে, ফ্লোটিংও দিতে পারি, কোনো সমস্যা নাই, হতেই পারে ডিফারেন্ট কিছু। এইবার এই যে তিনটা ফাংশন আমি উপরে লিখলাম, এই তিনটা ফাংশন কিন্তু আপনার ব্যাখ্যা করে আসতে হবে নিচে। সো ফার্স্টে আমি এই ফাংশনটা স্টার্ট করি, দেখেন মাঝখানে কিন্তু মেইন ফাংশনটা, এই যে মেইন ফাংশনটা এখানে রয়েছে, দেখতে পাচ্ছি তো, এটা নিচে আমি আমার ভয়েড ফাংশনটা স্টার্ট করলাম। সো ভয়েড ফাংশনটা যখন আমি স্টার্ট করব তখন এখানে এইভাবে আমার কোডটা লিখতে হবে, যে ভয়েড ফাংশনের ব্যাখ্যাটা দিয়ে আসতে হবে, যে আমি ভয়েড ফাংশনে কি আছে। আমি বললাম যে ভয়েড ফাংশন আমি কোনো কিছু রিটার্ন যেহেতু করবো না, দেখেন আমি জাস্ট কি লিখেছি, fprintf, আমি বলতেছি এইটাকে যখন কল করবে আমি চাচ্ছি যে একটা লেখা জাস্ট আসুক, এই লেখাটাই বারবার আসবে। বললাম যে ইউ হ্যাভ কল্ড দ্য ডিসপ্লে ফাংশন, ধরেন, নাকি অন্য অন্য কিছু লিখবো, লেখা দেখলে বুঝতে পারবেন না যে এই ফাংশনটা চালু হয়েছে, এই ভয়েড ডিসপ্লে ফাংশনটা বোঝা যাবে নাকি? আমার কথা বোঝা যাচ্ছে? ডু আন্ডারস্ট্যান্ড গাইস? জি স্যার। ওকে, সো আমরা যখন আসলে এই ডিসপ্লে ফাংশনটাকে আমরা যখন কল করব, আসলে এ কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট একটা প্রিন্ট করবে লেখাটা, সেটা হচ্ছে এই লেখাটা সে প্রিন্ট করে দিবে এবং একটা নতুন লাইন তৈরি করুক, ঠিক আছে? দ্যাট উইল বি গুড। ওকে, সো এই কাজটা আমরা চাচ্ছি, ওকে ঠিক আছে। সো নাও এটা গেল ভয়েড ফাংশনের ব্যাখ্যা দিলাম। এইবার কিন্তু আমাকে ব্যাখ্যা দিতে হবে যে আমার এই ফাংশনে দেখেন আমি কিন্তু কোনো রিটার্ন দেই নাই, কোনো রিটার্ন নাই, দেখতে পাচ্ছেন? সাধারণত এই যে দেখেন মেইন ফাংশন যখন আমি লিখেছি এটা ইন্টিজার টাইপ ছিল, এখানে কিন্তু আমি এটা রিটার্ন দিয়েছিলাম, কিন্তু যেহেতু এটা ভয়েড টাইপ কোনো কিছু রিটার্ন করবে না, সো এখানে কোনো রিটার্ন নাই। দেখতে পাচ্ছি পার্থক্যটা? কোনো রিটার্ন নাই, দেখা যাচ্ছে? ক্যান ইউ সি দেয়ার ইজ নো রিটার্ন? কিন্তু ভুলেও কিন্তু এরকম রিটার্ন লিখেন না নিচে, ঠিক আছে? ভয়েড টাইপ হলে কোনো রিটার্ন থাকবে না। এবার আসি আমি পরের অংশটাতে, এইটা যে বললাম একটা ফাংশন আছে, তো এই ফাংশনটা আমি শুরু করি, তাহলে এটা মুছে দিব আগে।
তো এই যে কার্লি ব্র্যাকেটের মধ্যে আমাকে ফাংশনের ব্যাখ্যাটা দিতে হবে। সো আমি বলতেছি আমি n হচ্ছে ইনপুট নিব এবং এটা দিয়ে আমি ভিতরে কিছু কাজ করব। সো লেটস সি আমার এটা একটা রিটার্নও করবে। কি রিটার্ন করবে? ইন্টিজার টাইপ ডেটা রিটার্ন করবে। সো লেটস সি ইভেন নাম্বার। ধরেন আমি সিম্পল আজকের এক্সাম্পলের জন্য খুব সিম্পল একটা মানে রাখি। আমি চাচ্ছি যে আজকে ওকে আজকে ইয়াটাকে কিরকম করা যায়? সো ইন্টিজার টাইপ রিটার্ন চাচ্ছি, তাই না? ওকে ফাইন, ঠিক আছে, স্টার্ট করি, সমস্যা নেই। সো আমি বলতেছি ইন্ট ইন্টিজার টাইপ, ঠিক আছে, ইন্টিজার টাইপ একটা ডেটা আমি নিচ্ছি। ফাংশন যেরকম, এই যে ফাংশন যেরকম লিখি এই ইন ফাংশনের ভিতরে, এখানে আমি ফাংশন লিখতেছি। সো ইন্টিজার টাইপের মধ্যে আমি বলতেছি সেই ইন্ট এ না আই নেই, ঠিক আছে। সো আমি বললাম যে ফর লুপ চালাচ্ছে একটা, i is equals to 1 থেকে শুরু করে i less than equals to আমি চাচ্ছি n পর্যন্ত যাবে এবং i প্লাস প্লাস, ঠিক আছে। সো আমি কি করব? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ইন্ট আই এর জায়গায় স্যার এন দিলে স্যার কোনো সমস্যা হতো? কোথায়? এখানে? স্যার হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখানে ইন্ট n দিলে কি প্রবলেম হবে নাকি সেটা আসলে এখানে ইন্ট n দিলে আপনার যেটা প্রবলেমটা হবে, লেট মি টেল ইউ, সেটা হচ্ছে এই n এর সাথে এটা ক্যাপ্টেন, তাহলে এটা যদি আপনি একটা কাজ করতে পারেন, আপনি যদি এটাকে গ্লোবাল ভেরিয়েবল ধরে নেন, তার মানে এটার বাইরে যদি আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেন, তখন এই n দ্বারা সব জায়গায়, তার মানে এই ফাংশনের ভিতরে একই n বুঝবে, এই ফাংশনের ভিতরে একই n বুঝবে। কিন্তু এখন যেহেতু আপনি এটাকে এই ফাংশনের অন্তর্গত করেছেন, তাহলে কিন্তু আপনার এইখানে ইন্ট n দিলে আসলে এই ফাংশনটা এই nটাকেই বুঝবে, ঠিক আছে? If I'm not wrong, 1 minute. If I'm not wrong, let me see. 1 minute. Is there any examples? ঠিক বললাম? দেখে নি, একটু চেক করে নিন ঠিক বলতেছে নাকি। int নাম 1, ইয়া। সো এখানেই শুরুতেই ডিক্লেয়ার করে দিছে। সো আলাদা করে তাহলে আলাদা করে তাহলে এখানে ডিক্লেয়ার করতে হতো, রাইট? ইফ আই এম নট রং, ইয়া। সো এই জিনিসগুলোকে আলাদা করে এখানে ডিক্লেয়ার করতে হবে, ইয়া। সো সো রাইট, কারেক্ট। সো না, ভালো হয়েছে প্রশ্নটা করছেন। সো দ্যাটস ওয়ান থিং। একটা জিনিস আমি বলে গেছি যে আপনার এখানে টাইপটা এখানে বলে দিই, সেটাই বেটার, নাহলে আমাকে আলাদা করে আবার ডিক্লেয়ার করে আসতে হবে। সো আমি যে ইনপুটটা n নিব সেটা হচ্ছে ইন্টিজার টাইপ, যে এক্সটা আমার আর্গুমেন্ট থাকবে সেটাও হচ্ছে ইন্টিজার টাইপ, ঠিক আছে। সো এখন এটা ক্লিয়ার যে এই nটা যেটা নিচ্ছি সেটা হচ্ছে ইন্টিজার টাইপ, ঠিক আছে। সো ইন্ট i ফর i, আমি বলতেছি যে একটা লুপ চালাবো। আমি জাস্ট বেসিক্যালি যে কাজটা করব, আমি চেক করব যে কি চেক করব আমার আচ্ছা, বাই দ্য ওয়ে আমি n স্যার চাচ্ছি। তাহলে কি স্যার সবসময় আমরা নেম গুলো ডিফারেন্ট দিব? মানে হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করবেন, দ্যাট ইজ দ্য বেস্ট কেস, না হলে আপনারাই কনফিউজড হয়ে যাবেন, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো দ্য থিং ইজ, আচ্ছা ইভেন নাম্বার, আচ্ছা একটা কাজ করি আমরা, আমরা একটা সিম্পল কোড লিখি ইভেন নাম্বারের জন্য, ঠিক আছে। যেহেতু আমি ইন্টিজার টাইপ রিটার্ন চাচ্ছি, ধরেন 1 দিয়ে বুঝি তো আমরা সাধারণত ট্রু, আর 0 দিয়ে বুঝি ফলস। তাহলে n ইউজ, মানে আমি যদি একটা ইনপুট দেই এখানে, ও এই ফাংশনের কাজ হবে সেটা জাস্ট চেক করে দেখবে যে ওটা ইভেন নাকি অড। যদি ইভেন হয় তাহলে 1 পাঠাবে, আর যদি অড হয় তাহলে 0 পাঠাবে, ঠিক আছে। আমার কথা বোঝা যাচ্ছে? ইভেন না হইলে 0, ইভেন হইলে 1 পাঠাবে। আমার কথা বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? ডু আন্ডারস্ট্যান্ড? জি স্যার, বুঝতে পারছি। ইয়েস স্যার। ওকে, সো তাহলে সিম্পল রাখি কোডটা, তাহলে এই ফর লুপের আসলে দরকারও নাই আমার, আসলে আরো সহজ হয়ে যাচ্ছে কোডটা শুরুর এক্সাম্পল হিসেবে, নাহলে একটু বেশি জটিল হয়ে যাবে। আচ্ছা, লেটস সে জাস্ট আমরা একটা ইফ এলস দিয়ে করে ফেলতে পারবো। ইফ এখানে একটা নাম্বার তো আসবে, আমি যখন কল করব, ধরেন আমি এইভাবে কল করবো, ইভেন এন এর জায়গায় আমি বললাম যে 20, এন এর জায়গায় আমি এখানে 20 লিখে দিব। সো আমি কি, এই এনটাই তখন ভ্যালু হয়ে যাবে 20। সো আমি কি করব, জাস্ট এখানে আমি চেক করব ইফ এন ইজ
এইটা বাই 2 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে, ঠিক আছে। এবং আমি আরেকটা একটা ইন্টিজার টাইপ নিয়ে নেই, ইন্ট রেজাল্ট, ঠিক আছে, নাম দিলাম একটা রেজাল্ট, ঠিক আছে, ইন্ট রেজাল্ট। তাহলে রেজাল্ট ইকুয়ালস টু 1। তার মানে আমি বলতেছি যদি n টা 2 দিয়ে ভাগ যায় তাইলে হচ্ছে রেজাল্ট 1, তার মানে আমি বুঝাচ্ছি ট্রু, ট্রু বুঝাচ্ছি। এলস, এলস কি দিব, এলস দিব হচ্ছে রেজাল্টের ভ্যালু কত হবে, ইজ ইকুয়ালস টু 0, তার মানে ফলস, ঠিক আছে, ট্রু আর ফলস, জাস্ট সিম্পল। ফার্স্ট ফাংশনটা খুবই সিম্পল রাখলাম, কোনো জটিলতা নাই। দেখেন এই ফাংশনটা কি বুঝতে পারতেছি, ইজ ইট ক্লিয়ার টু ইউ এই ফাংশনটা গাইস? সো তার মানে খুব সহজ। এখানে আমি যখন এখানে এখনো তো কল করি নাই, আমি মেনে আসবো, কল করে দেখাবো এটা। সো আমি এখানে এটা যখন কল করবো এই ফাংশনটা, আর ভিতরে যেই নাম্বারটাকেই দেই না কেন সেই নাম্বারটা আপনার কি হবে, এখানে ভিতরে দেখেন এই ডেফিনিশনটা লিখছি, ইভেন ফাংশনটা কিভাবে কাজ করবে, সেই নাম্বারটা নিবে, এন যাই দেই না কেন সেই নাম্বারটাকে সে আসলে 2 দিয়ে ভাগ করার চেষ্টা করবে। ভাগ করে যদি দেখে ভাগশেষ 0, তার মানে কি 2 দিয়ে ভাগ যাচ্ছে, ইভেন নাম্বার সেটা, তাহলে রেজাল্ট তখন 1, আমি বলতেছি রেজাল্ট 1 পাঠাবো, এলস রেজাল্ট 0। কিন্তু আমার কাজ কিন্তু শেষ হয়নি, ভাইবেন না আমার কাজ শেষ হয়ে গেছে। নাও স্টিল দেয়ার ইজ ওয়ান থিং লেফট, সেটা কি, যেহেতু এটা একটা ইন্ট ফাংশন, ইন্ট ফাংশনে কি করতে হয়, রিটার্ন করতে হয়, রাইট, ভেরি গুড। সো রিটার্ন, এবার রিটার্ন করবো কাকে, রিটার্ন করবো আমার যে রেজাল্টটা সেটাকে রিটার্ন করব, এই রেজাল্টটা। কারণ এই এই ভ্যালুটা দেওয়ারই তো বুঝবো যে ফাংশনটা কি, মানে আমার রেজাল্টটা কি আসছে, আসল অ্যান্সারটা কি আসছে, ফাংশনটা কি কাজ করলো, ঠিক আছে। সো আমি রিটার্ন করব আমার রেজাল্টটা, ঠিক আছে, বা এখানে এই ভেরিয়েবলের নাম এক্স ও দিতে পারেন, কোনো সমস্যা নাই, রিটার্ন করব এক্স বা রেজাল্ট এরকম কিছু একটা। সো এই হলো আমার প্রথম ফাংশনের, সরি দ্বিতীয় ফাংশনের এক্সপ্লেনেশনটা। এবার আসি আমি থার্ড একটা ফাংশন নেই, অড নাম, ঠিক আছে। সো অড নাম যে ফাংশনটা আছে সেটাকে আমি ইয়া করব, লিখবো আমি এখন অড নাম যে ফাংশনটা, হ্যাঁ বলেন। স্যার ওই যে ইভেন নাম্বার যেটা স্যার রেজাল্ট 0 হবে স্যার, ওটাই তো অড নাম্বার। হ্যাঁ মানে আমি জাস্ট এক্সাম্পলের জন্য এখানে দিয়েছি, আর কিছুই না, ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পলের জন্য দিয়েছি। আচ্ছা সো আচ্ছা ঠিক আছে, ইচ্ছা করলে আমরা এটা টাইপটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এটা একটা কাজ করি, তাহলে এটা পজিটিভ নাকি নেগেটিভ নাম্বার এটা দেই, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে লাগা সাইন, সাইন আন্ডারস্কোর নাম, তাহলে একটু ইয়াটা চেঞ্জ করে দিই, ঠিক আছে, সাইন আন্ডারস্কোর নাম, আন্ডারস্কোর নাম, ঠিক আছে। আপনার নামটা করে দিলাম সাইন, তার মানে আমি যে ইনপুটটা দিব সেটা, আচ্ছা একই নাম্বারটাই দেই, তাও করতে পারি আমরা, একই নাম্বারটাই দিই, তাহলে একইটাই করে একইটাই ইউজ করতে পারবো, বা এটা এক্স থাকুক সমস্যা নাই, দেখাচ্ছে এটা আরো ভালো হবে, এক্স থাকলেই ভালো হবে, দেখতে পারবেন আপনারা। সো ইন্ট, দেখেন আমি বলতেছি এগেইন, এবার আমার রেজাল্ট নাম, এখানে আমি ইচ্ছা করলে রেজাল্ট লিখতে পারি, কোনো সমস্যা নাই। এই রেজাল্ট আর এই রেজাল্ট কিন্তু এক হবে না, বুঝা যাচ্ছে, এই রেজাল্ট আর এই রেজাল্ট কিন্তু এক হবে না, আলাদা থাকবে, ভয়ের কোনো কারণ নাই। কিন্তু আমি রেজাল্ট লিখবো না, এবার ডিফারেন্ট একটা জিনিস লিখি, ইন্ট অ্যান্স, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল। বললাম আবার আগের মতো ইফ, আমি একটা কন্ডিশন লিখলাম যে এই নাম্বারটা এক্স যেটা ইনপুট দিবে আমার কাছে সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা বুঝবো কিভাবে। ধরেন আমি এখানে +5 ইনপুট দিলাম বা শুধু 5 ইনপুট দিলাম, সেটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে তো পজিটিভ নাকি। সো ইফ এক্স ইজ গ্রেটার দেন 0, না ঠিক আছে, এন্স ইজ ইকুয়ালস টু 1 মানে ট্রু, এলস এলস হচ্ছে এন্স ইজ ইকুয়ালস টু ফলস, 0, ঠিক আছে। এখন এটা রিটার্ন করতে হবে, যেহেতু এটাও হচ্ছে আপনার ইন্টিজার টাইপ, এটা রিটার্ন করতে হবে, রিটার্ন এন্স, ঠিক আছে, রিটার্ন এন্স। ভালো হইতো যদি এটা আমরা কোনো ফ্লোট টাইপের কোনো কিছু নিয়ে আসতে পারতাম, তাহলে আরো ভালো হইতো, ঠিক আছে। আরো মানে আমরা এক্সাম্পল দেখবো পরবর্তীতে, ফ্লোট টাইপের কোন একটা নিয়ে আসতে পারলে আরো সুন্দর হইতো, ভালো লাগতো, দেখতে সুন্দর লাগতো। সো আমি জাস্ট একটা এক্সাম্পল, ছোট একটা এক্সাম্পল দেওয়ার জন্য এইগুলো নিয়ে আসলাম। সো নাও এইবার কিন্তু আমার 3টা ফাংশনই ডিফাইন করা হয়ে গেছে, ডিসপ্লে, ইভেন নাম, সাইন নাম। এখন আমি এটা কাজ করাবো কিভাবে, ধরেন আমার থাকলো ফার্স্টে থাকলো হ্যালো ওয়ার্ল্ড, today is function day, জাস্ট নাম লিখলাম, নাথিং এলস, ঠিক আছে, এটা প্রিন্ট করলাম, নাথিং এলস। তারপর দেখেন হাউ আই এম ডুইং দিস, এই কোডটা আমি কিভাবে করতেছি।
এটা কিন্তু মেন ফাংশন, এতদিন যেটা নিয়ে আমরা কাজ করছি, বুঝতেছেন সবাই? এইটা কিন্তু মেন ফাংশন, এতদিন যেটা নিয়ে আমরা কাজ করছি। ওকে, সো দেখেন এখানে আমি কিভাবে ফাংশন গুলোকে কল করি এক এক করে। ফার্স্টে আমি ডিসপ্লে ফাংশনটাকে কল করি। দেখেন আমি একাধিকবার ডিসপ্লে ফাংশনটাকে কল করব। এই দেখেন অটোমেটিক দিয়ে দিচ্ছে, সাজেশন দিচ্ছে ডিসপ্লে, ঠিক আছে? সো হয়ে গেল ডিসপ্লে, আমি একবার কল করলাম, তাহলে আমি আশা করতেছি এই লেখাটা উঠবে, ঠিক আছে, এই জায়গাটায়। ওকে, নাও আমি এরপরে দেখেন আরেকটা ইয়া কল করি, দেখাই আমি দুইভাবে কল করে দেখাই ফাংশনটাকে, দুইটা ভাবে কল করে দেখাবো আমি। একবার ইভেন নাম কল করবো একভাবে, সাইন নাম কল করবো আরেক ভাবে, ঠিক আছে? সো আমি বলতেছি ওকে, লেটস সে ইন্ট এ, ঠিক আছে, এ। সো আমি বলতেছি a is equals to নামটা জানি কি ছিল, ইভেন 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 নাম, রাইট, ইভেন নাম ফাংশনের নাম। কিন্তু এখানে কিন্তু এটা এভাবে রেখে দিলে ইরর ধরবে, কারণ এর একটা আর্গুমেন্ট রয়েছে। দেখেন ইভেন নামে কিন্তু আপনার একটা আর্গুমেন্ট রয়েছে, সো আপনাকে অবশ্যই একটা আর্গুমেন্ট দিয়ে আসতে হবে। সো এই ইভেন নাম্বারের এগেইনস্টে আমি ধরেন চেক করতে যাচ্ছি 10 কি কোনো ইভেন নাম্বার নাকি, ঠিক আছে? আমি যে কোডটা লিখছি সেখানে কিন্তু তাহলে এই যে 10 যে ইনপুট দিলাম, তাহলে কিন্তু আপনার এন এর জায়গায় 10 চলে আসবে, এন এর ভ্যালু 10 হয়ে যাবে, 10 কে সে 2 দ্বারা ভাগ করবে এবং সেই অনুসারে রেজাল্ট দিবে। রেজাল্টের ভ্যালু আমরা জানি 10 হচ্ছে ইভেন নাম্বার, এই কন্ডিশনটা ট্রু হবে, রেজাল্টের ভ্যালু 1 হবে। সো রিটার্ন করবে রেজাল্ট, রেজাল্টের ভ্যালু কত, 1 রিটার্ন করবে। সেই 1টা কোথায় যাবে, সেভ হবে এ তে। বুঝতে পারতেছি এটা? এটা কি বুঝে গেল কিভাবে কাজ করতেছে? সো আমরা একটু প্রিন্ট করে দেখতে পারি, এফ প্রিন্ট এফ, তারপরে প্রিন্ট করে দেখি আমরা প্রিন্ট এফ result is বললাম পার্সেন্ট বি কমা এ, এতে তো সেভ হবে, সো এ, ঠিক আছে? ওকে, তো নাও একটা শেষ হইলো আমার। এবার দেখেন আমি আরেকটা সেকেন্ড ফাংশনটাকে আমি সরাসরি কল করে দেখাই, এফ প্রিন্ট এফ। আমি ডিফারেন্ট একটা ইয়া দিব, ইনপুট দিব। দেখেন সরাসরি আমি কল করতেছি এটাকে, আমি নতুন লাইন প্রিন্ট করি। আর বাই দ্য ওয়ে আমি মাল্টিপল ফাংশনকে একাধিকবার কল করি, দেখেন ডিসপ্লেকে আরেকবার কল করলাম, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি আর কিছু না, ঠিক আছে? হয়তো বা কোনো দরকার নাই, বাট আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, ঠিক আছে? দ্য রেজাল্ট ইজ, রেজাল্ট বলে তো শুধু বুঝবো না, তো কিভাবে বুঝবো? স্যার অ্যানসার। আচ্ছা হ্যাঁ, লেখাটা ডিফারেন্ট করে দিতে না, তাহলে বুঝতে পারবো যে এটা পজিটিভ। অ্যান্সার ইজ পার্সেন্ট বি, মানে 1 হইলে পজিটিভ বুঝবো, 0 হলে মানে আমি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, নাথিং এলস। সো এইখানে আমি সরাসরি ফাংশনকে কল করতে পারবো, ঠিক আছে? সো সাইন, এটা আমি দেখাইতে যাচ্ছিলাম, এখানে আমি সরাসরি দেখেন কোনো ভেরিয়েবল নেই, সরাসরি আমি ধরেন 5 দিলাম, আমরা জানি 5 একটা পজিটিভ নাম্বার, বা এটা 0 বানাই, তাহলে -5 দিলাম, -5 দিলে এটা একটা নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বারটা কোথায় ইনপুট হিসেবে ঢুকবে, এই এক্স এর মধ্যে ঢুকবে, -5 আসবে। এটা যেহেতু এই কন্ডিশন ট্রু হবে না, 1 এর ভ্যালু মানে অ্যান্সারের ভ্যালু 1 হবে না, তাহলে এলস কন্ডিশন ট্রু হয়ে যাবে, 0 হবে, অ্যান্সার রিটার্ন করবে, মানে 0 রিটার্ন করবে। 0টা কোথায় যাবে, 0টা হচ্ছে এই জায়গাটায় চলে আসবে, তো এই জিনিসটা আবার এখানে রিফ্লেক্ট হবে, ঠিক আছে? সো দিস ইজ হাউ ইট শুড ওয়ার্ক। লেটস সি, আমরা একটা কোড লিখলাম কোন রকম, সেভ এভরিথিং করি, দেখি কোনো ভুলভাল থাকতেই পারে। লেটস সি, হ্যাঁ একটা ভুল ধরছে, দেখেন কি ভুলটা ধরছে, টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন এফ প্রিন্ট এফ। ডিড আই মেক আ মিস্টেক্স, কোনো ভুল করলাম এখানে? আচ্ছা আমি এফ প্রিন্ট এফ লিখতেছি কেন, ইটস প্রিন্ট এফ, রাইট? ওকে, তাই না, প্রিন্ট এফ, রাইট? আচ্ছা বিফোর এলস, এলস এর আগে কি হচ্ছে এখানে, আর একটা এরর ধরছে। ওকে 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 ওকে, এই জিনিসটা এখানে, ওকে তাহলে এটা দরকারই নেই অ্যাকচুয়ালি, আরেকটা তাহলে ভুল হবে। ওকে ইয়া,
সো ব্র্যাকেট মিস্টেক ছিল। সো ইয়া ইট হ্যাজ র্যান। আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন নাকি? দেখেন কি লেখা উঠতেছে। সো হ্যালো ওয়ার্ল্ড টুডে ইজ ফাংশন ডে। সো আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে কোন কোন লাইনগুলা এক্সিকিউট হয়েছে। ফার্স্টে মেন ফাংশন, আমার কিন্তু এক্সিকিউট হবে কোন ফাংশনটা? মেন ফাংশন এক্সিকিউট হবে। অলওয়েজ রিমেম্বার আপনার যে মেন ফাংশনটা থাকবে সেটা এক্সিকিউট হয়। সো ইন্টে, সো প্রথমে আমি প্রিন্ট করছি হ্যালো ওয়ার্ল্ড টুডে ইজ ফাংশন ডে, তারপর নতুন লাইন। এই যে দেখেন লেখাটা দেখা যাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড টুডে ইজ ফাংশন ডে। Can you see the writing, guys? জি স্যার দেখা যাচ্ছে। ওকে ফাইন। সো এরপরে দেখেন, এরপরে আমি কি করছি, ডিসপ্লে ফাংশন কল করছি। এখন ডিসপ্লে ফাংশনের মধ্যে আসলে কি রয়েছে? আসলে একটা লেখা প্রিন্ট হবে, কোনো রিটার্ন করবে না, কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট একটা লেখা প্রিন্ট হবে যে ইউ হ্যাভ কল দ্য ডিসপ্লে ফাংশন। ঠিক আছে, সো ডিসপ্লে ফাংশন এখানে আছে, দেখি আমরা। দেখেন ইউ হ্যাভ কল দ্য, দেখতে পাচ্ছি এই যে প্রিন্ট হয়েছে ইউ হ্যাভ কল দ্য ডিসপ্লে ফাংশন, এটা সেই ডিসপ্লে ফাংশন। ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার সামনের ওই ভয়েডের জন্য কি অন্য কিছু রিটার্ন করবে না স্যার? হ্যাঁ, কোনো কিছু রিটার্ন করবে না, এক্স্যাক্টলি। ঠিক আছে, সামনের ওই ভয়েডের জন্য কোনো কিছু রিটার্ন করবে না। সো তারপরে দেখেন, পরে আমি কি করছি, একটা ভ্যারিয়েবল নিয়েছি, ইন্টিজার টাইপ এনেছি, এতে আমি বলছি এতে অ্যাসাইন করো, এর ভ্যালু বসাও। কি বসাবে? ইভেন নাম ফাংশন কল করেছি এবং এন এর ভ্যালু ইনপুট দিয়েছি 10। ঠিক আছে, সো আমরা জানি এই 10টা এই ইভেন নাম ফাংশনের এন এর জায়গায় 10 বসাবে। সো এই 10টা কি করছে, সে 2 দ্বারা ভাগ করছে, এই কন্ডিশন ট্রু হয়েছে, রেজাল্টের ভ্যালু 1 বসেছে, রিটার্ন করছে রেজাল্ট, তাহলে 1 রিটার্ন করবে। সো দেখেন, তো 1 রিটার্ন করবে। সো এখানে পুরোটার ভ্যালু তাইলে 1 হয়ে যাচ্ছে, তার মানে এর ভ্যালু অ্যাসাইন হয়ে যাচ্ছে শুধু 1। তাহলে কি হবে লেখাটা? দ্য প্রিন্টএফ দ্য রেজাল্ট ইজ, এই লেখাটা উঠবে যে দ্য রেজাল্ট ইজ, এর ভ্যালু কত? 1 আসছে, কিন্তু তাহলে 1 লেখা ওঠার কথা। দেখি কি আসছে, দেখেন দ্য রেজাল্ট ইজ 1, দেখতে পাচ্ছি। এটা কি বুঝতে পারছি গাইস? এটা কি বোঝা যাচ্ছে? দেখেন কিভাবে 1টা আসলো। 1টা কিন্তু আসছে ফাংশন থেকে, আমি যে ফাংশনটাকে কল করেছি এই ইভেন নাম ফাংশন থেকে ক্যালকুলেট হয়ে 1টা আসছে, রিটার্ন হয়েছে 1। সেই 1টা কিন্তু এখানে এতে অ্যাসাইন হয়েছে, যেখানে এ ইকুয়ালস, ইকুয়াল মানে অ্যাসাইন করো, এতে অ্যাসাইন করতেছি আমি ওই ভ্যালুটা। ঠিক আছে, এবং সেইটাই আমি এখানে প্রিন্ট করে দিয়েছি। ওকে ফাইন। পরবর্তীতে আমি কি করছি, আবার ডিসপ্লে ফাংশন কল করছি, দেখি। স্যার, হ্যাঁ স্যার ওইখানে n ইকুয়াল 10 লেখা যেত না সরাসরি স্যার? কোথায়? এই জায়গাটায়? জি স্যার, মানে a এখানে ইকুয়াল ইভেন নাম না লিখে স্যার n ইকুয়াল যদি 10 লিখতাম। মানে এরকম কিছু বলতে চাচ্ছেন আপনি? দেখেন দেখেন জি স্যার, n ইকুয়াল, জি স্যার এরকম স্যার। এরকম, জি স্যার। হ্যাঁ একই কথা। ঠিক আছে, একই কথা, একই রেজাল্ট আসবে। আমি আবার রান দিয়ে দেখাবো, কোনো সমস্যা নাই, একই রেজাল্ট আসবে। ঠিক আছে, ওটা মানে একই রেজাল্ট দিবে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, কিন্তু এটা বুঝতেছি তো, ওই ফাংশনটা কল হইলো এবং রেজাল্টটা কিন্তু এইখানে কোডটা কাজ করতেছে, কিন্তু কোডটা এখান থেকে ক্যালকুলেট হয়ে আসতেছে, তাই না? ক্যালকুলেট হয়ে এসে মেন ফাংশনের মধ্যে এর ভ্যালুটা 1 হচ্ছে, এবং এটা এখানে আমি প্রিন্ট করতে পারলাম। পরে আমি কি করছি, আবার ডিসপ্লে ফাংশনকে কল করছি। দেখেন ডিসপ্লে ফাংশন কল করলে আমরা জানি এই লেখাটা উঠবে ইউ হ্যাভ কলড দ্য ডিসপ্লে ফাংশন। সো লেটস সি, আমরা দেখি। এই দেখেন এই লাইনের পরে আবার কিন্তু লেখা উঠছে ইউ হ্যাভ কলড দ্য ডিসপ্লে ফাংশন, দেখতে পাচ্ছেন? আবার কল করছি যে, তাই না? ওকে, এবং পরবর্তীতে দেখেন কি করছি আমি, ফাইনালি এই ডিসপ্লে ফাংশন কল করার পর আমি কি করছি, এবার সরাসরি প্রিন্টএফ অ্যান্সার ইজ %d, এবং সরাসরি বলতেছি সাইন, ওই যে আরেকটা যে ফাংশন ছিল আমাদের, এই যে আরেকটা যে ফাংশন ছিল সাইন নাম -5। এখন -5 হচ্ছে, আমরা জানি আমাদের সাইন নাম যে ফাংশন, সেটাখানে আমি এক্স এর ভ্যালু বসাচ্ছি কি -5, এটা কিন্তু সরাসরি এক্স এর ভ্যালু -5 বসতেছে, এই যে এক্স এর ভ্যালুটা -5 বসতেছে। মানে এক্স এর ভ্যালু -5 বসাতে কি হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই এক্স -5, তার মানে কি এখানে -5 কি গ্রেটার দেন 0? না, ফলস হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার ভ্যালু 1 হবে না, অ্যান্সার ভ্যালু তাহলে 0 হয়ে যাচ্ছে, এবং অ্যান্সারটাকে রিটার্ন করতেছে, তার মানে 0 কে রিটার্ন করতেছে। তার মানে সহজ কথা, পুরো এটুকের ভ্যালু এখন 0 হয়ে গেছে, 0 চলে আসলো। এটা এখন এইটা আবার কোথায় দেখাচ্ছে? এটা এই জায়গায় চলে আসতেছে, কারণ কমার পরে আমি এইটা দেখাচ্ছি, তার মানে এটা ইন্ডিকেট করবে এই %d কে।
সো 0 দেখাবে, তাহলে অ্যান্সার ইজ 0 হওয়ার কথা। দেখি, দেখেন, এই যে দেখেন অ্যান্সার ইজ 0 দেখতে পাচ্ছি, অ্যান্সার ইজ 0। ক্যান ইউ সি গাইস? সো অ্যান্সার 0 হলো। তারপরে ফাইনালি এই যে মেন ফাংশনটা কি টাইপের, ইন্টিজার টাইপের, দেখতে পাচ্ছি ইন্টিজার টাইপের ছিল মেন ফাংশনটা। তো আমরা কি করি, যে যেহেতু এটা মেন ফাংশন, সো যেহেতু একটা ইন্টিজার টাইপ করা এটা, সো এটা কিছু না কিছু একটা রিটার্ন করতেই হবে, তার জন্য আমরা রিটার্ন 0 করে দেই সাধারণত। সো রিটার্ন 0 করে দিলাম। ওকে, এটা কি বুঝতে পারছি? দেখেন কোডটা কি বোঝা যাচ্ছে নাকি? আর ইউ আন্ডারস্ট্যান্ডিং দ্য কোড গাইস? কোড কি বোঝা যাচ্ছে? ওকে, ভেরি গুড। একটু মাঝে মাঝে রেসপন্স করবেন, তাহলে সুবিধা হয় বুঝতে। সো দিস ইজ হাউ বেসিক্যালি ইয়োর ফাংশন ওয়ার্কস। এটাই বেসিকটা। এখন সি দ্যাট ইট ক্যান বি অফ ভেরিয়াস থিং। এইটাকে আপনি ছোট ছোট পরিবর্তন করে অনেক ধরনের লাইক মাল্টিপল আর্গুমেন্ট নিয়ে আসতে পারেন। সে আমি আর একটা এক্সাম্পল দেই, ইট ইজ আ ভেরি গুড, এটা একটা ভালো এক্সাম্পল হবে হয়তোবা। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। 1 minute, let me check. Hello, hello, hello. Can you hear me, guys? জি স্যার, শোনা যাচ্ছে। Okay, fine. Thank you. Yes, sir. আমি একটু টেনশনে পড়ে গেছিলাম ফর দ্য মোমেন্ট, সরি। আচ্ছা, সো এইবার দেখেন এই ছোট এক্সাম্পলটাকেই লেটস চেঞ্জ আ বিট। ফাংশনগুলোকে একটু অন্যরকম করে দিই, ঠিক আছে? ফাংশনগুলোকে একটু অন্যরকম করে দেই। সেই এইগুলো আগের মতো যা আছে তাই থাকুক। আমি এবার একটু ডিফারেন্ট টাইপের নিয়ে আসি, একটা ফ্লোট টাইপের নিয়ে আসি, দেখাই আপনাদেরকে। একটা ফ্লোট টাইপের নিয়ে আসলাম, ফ্লোট। আর সাইন নাম নিয়ে আসবো না, এবার এই ফাংশনটা আমরা ইউজ করতে চাচ্ছি। ইটস ডিফারেন্ট ফাংশন। আমি জাস্ট ওকে, সো এইবার আমি একটু নামটা চেঞ্জ করেছি, দেখেন টাইপটা চেঞ্জ করে ফ্লোট টাইপ করে দিয়েছি, ফাংশন নাম দিয়েছি অ্যাডিশন। সো আমি এবার দুটো আর্গুমেন্ট নিয়েছি, দেখতে পাচ্ছেন ফ্লোট, দুইটাই ফ্লোট টাইপের। সো এখানে আমি এটা জাস্ট আমার উদ্দেশ্য জাস্ট দুইটা অ্যাড করবে, আর কিছু না, সিম্পল একটা এক্সাম্পল, আর কিছু না। সো ফ্লোট এডিশন, এখানে বর্ণনাটা করেছি একই নাম দিয়ে, ফ্লোট এডিশন, ফ্লোট x1 x2, তারপরে এই যে ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট, তারপর ফ্লোট বলতে সিম্পল রেজাল্ট ইজ ইকুয়াল টু x1 প্লাস x2, ঠিক আছে? শেষ, রিটার্ন রেজাল্ট। এখন দেখেন এখানেও আমি এই ফাংশন এডিশন ফাংশনে আমি রেজাল্ট ব্যবহার করেছি, আবার ইভেন নাম ফাংশনে আমি রেজাল্ট ব্যবহার করেছি, বাট মনে রাখবেন এই দুইটা আসলে দুইটা আলাদা রেজাল্টকে মিন করতেছে। কেন? বিকজ এটা অ্যাডিশন ফাংশনের আন্ডারে আর এটা ইভেন নাম্বার ফাংশনের আন্ডারে, ঠিক আছে? এরপর আমি এখানে কি করছি, এবার এখানে মেন কোডের মধ্যে একটু প্রসেসিং করছি। প্রসেসিংটা কি, যে আগের মতোই আমি এ তে ইভেন নাম n কল করতেছি, n এর ভ্যালু 10 বসাইছি, ঠিক আছে? সো বলতেছি যদি a এর ভ্যালু 1 হয়, এবার মেন ফাংশনের মধ্যেই আমি একটু প্রসেসিং করে নিছি। এখানে তো 1 অথবা 0 রিটার্ন করবে আমরা জানি। সো সে যদি 1 হয় এর ভ্যালু, তাহলে এটা ইভেন নাম্বার প্রিন্ট করবে, এলস অড নাম্বার প্রিন্ট করবে। আর আমি পরবর্তীতে কি করছি, প্রিন্ট করতেছি অ্যানসার ইজ ফ্লোট টাইপ অ্যাডিশন, ওই যে অ্যাডিশন ফাংশনটাকে কল করছি। আমার যে দুইটা দেখেন ফ্লোট x1 আর x2, ঠিক আছে? সো এখানে আমি x1 এর জন্য ভ্যালুটা নিয়েছি 5.2 আর 3.9 নিয়েছি x2 এর জন্য। এটা আমি আলাদা করেও এখানে ইন্টিজার টাইপ কল করে x1 x2 এর ভ্যালু আলাদা করেও বসাইতে পারতাম, কোনো সমস্যা নেই। ইউ আন্ডারস্ট্যান্ড? এটা বুঝতে পারতেছি? Are you there, guys? Can you hear me? জি স্যার। ওকে, ফাইন। সো এটা এখন যদি আমরা রান করি, দেখি কি হয়। সো let's see what is happening, and to show you guys, let's see. So see that. So hello world as usual, প্রথমে আমি এই ফাংশনটা কল মানে প্রিন্ট করেছিলাম, তারপর আমি ডিসপ্লে যে ফাংশনটা সেটা কল করেছি। দেখেন ডিসপ্লে ফাংশনের জন্য এই লেখাটা আসছে, ইউ হ্যাভ কল্ড দ্য ডিসপ্লে ফাংশন। তারপরে ওকে, এটা কি প্রিন্ট হয় না নাকি? if a is equals to 1, printed the number is even, else the number is এটা কি হলো? ও আচ্ছা, আমি ইন্টার নিউ লাইন ক্রিয়েট করতে ভুলে গেছি, সরি। নিউ লাইনটা দিলে সুন্দর লাগতো দেখতে, ঠিক আছে? সো দ্য নাম্বার ইজ ইভেন, কারণ হচ্ছে অবশ্যই এর ভ্যালু 1 আসবে, আমরা জানি। আমি 10 দিচ্ছি n এর ভ্যালু, এখানে 10 চলে গেল, আমি জানি যে এটা 10 যখন আসতেছে এইটা ট্রু হয়ে যাচ্ছে কন্ডিশন, রেজাল্টের ভ্যালু 1 হচ্ছে, রেজাল্টে রিটার্ন করতেছে, সো এর ভ্যালুটা 1 সেট হয়ে যাচ্ছে। সো এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, এই লেখাটা প্রিন্ট হবে।
সো প্রিন্ট হলো, দেখেন দ্য নাম্বার ইজ ইভেন। আর পরবর্তীটাতে দেখি, পরবর্তী করে চলে গেল। সো প্রিন্ট এফ পরবর্তী লাইনে চলে গেল, প্রিন্ট এফ অ্যান্সার ইজ %f অ্যাডিশন। এই যে অ্যাডিশন ফাংশনটাকে কল করছি, যেটা নাকি ফ্লোট টাইপ, দুটো ইনপুট দিয়েছি 5.9 and 3.9। এই দুটো যোগ করলে কত হচ্ছে? 8.9.1 নাকি 9.1 হচ্ছে মোস্ট প্রবলি। সো সি দ্যাট দ্য রেজাল্ট ইজ ফ্লোট টাইপ, অ্যান্সার ইজ 9.1। দেখা যাচ্ছে? ক্যান ইউ সি দিস গাইস? এর কি বুঝতে পারতেছি, দেখতে পারতেছি গাইস? জি স্যার, দেখা যাচ্ছে। সো এই হলো আমার বিভিন্ন ধরনের ফাংশন লেখার টেকনিক এবং ফাংশন কল করার নিয়ম। তাহলে ইন শর্ট, একদম সহজ কথায় যদি আমি বলতে চাই আপনাদেরকে, তাহলে ফাংশন কল করার বা ফাংশন লেখার টেকনিকটা কি? প্রথমে হেডার ফাইলগুলো বা লাইব্রেরি ফাইলগুলো যা যা লাগবে সব লিখে নিব, হ্যাশ দিয়ে ইনক্লুড করে নিব। তারপরে যে যত ফাংশন আছে সবগুলোর নাম উল্লেখ করে দিতে হবে এবং টাইপ সহ উল্লেখ করে দিতে হবে। যেমন ফার্স্টটা হচ্ছে ভয়েড টাইপ ছিল, কোনো কিছু রিটার্ন করবে, পরটা ইন্ট টাইপ, পরটা ফ্লোট টাইপ দিছি, আমি সব উল্লেখ করে দিব, নামগুলো জাস্ট উল্লেখ করবো। তারপরে নিয়মটা কি? মেন ফাংশন লিখবো, যেটা আসলে এক্সিকিউট হবে, যেটা লাইন বাই লাইন এক্সিকিউট হবে শুরু থেকে, মেন ফাংশনটা লিখবো। মেন ফাংশনেই আমি কি করব? আমার এই ফাংশনগুলোকে কল করব। এখন এই ফাংশনের ডেসক্রিপশন গুলো কোথায় দিব? এই ফাংশনের ডেসক্রিপশন দিব মেন ফাংশনের শেষের পরে, সিরিয়ালি আমি দিয়ে যাব। দেখতে পাচ্ছি? সো দিস ইজ দা, এবার একটু কলাপস করে দেই, তাহলে দেখতে ইজি হবে জিনিসটা একবারে। তো স্ট্রাকচারটা এরকম দেখতে। এখন আমি একটু গ্যাপটা কমাই দিই, তাহলে আরো ভালো করে দেখা যাবে। সো স্ট্রাকচারটা দেখে নেন, স্ট্রাকচারটা এখন দেখতে এরকম। সো ইউ হ্যাভ ইউর লাইব্রেরি এট দ্য টপ, ইউ হ্যাভ ইউর লাইব্রেরি এট দ্য টপ। তারপরে আপনার জাস্ট ফাংশনের যতগুলো ফাংশন আছে সবগুলোকে কল করবেন। তারপর ইন্ট মানে মেন ফাংশন, যেটা মেন ফাংশনকে কল, মানে মেন ফাংশন লিখবেন এবং সেটার মধ্যে সব এই ফাংশনগুলোকে কল করতে হবে। না করলে নাই, সমস্যা নাই, একাধিকবার কল করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এই ফাংশনের ডেসক্রিপশন গুলা মেন ফাংশনের পরবর্তীতে লিখতে হবে। ঠিক আছে? সো দিস ইজ দ্য টেকনিক। দেখেন, বুঝতে পারতেছি? ইজ ইট ক্লিয়ার গাইস? জি স্যার, বুঝতে পারছি স্যার। Okay, fine. So this is how we can actually write function. So see that এখানে একটা example দিচ্ছে, write a C program that asks the user to enter two integers and find their sum. So খুব সহজ, একটু আগে আমি ফ্লোট দিয়ে করে দেখাইছি। ঠিক আছে, একটু আগে আমি ফ্লোট দিয়ে করে দেখাইছি, একই জিনিসটা করেছে এখানে, কিন্তু এটা মনে হয় ইন্টিজার টাইপ নিয়েছে। তারপর আমরা একটু দেখি সহজে। সো এই যে দেখেন, শুরুতেই ফাংশনটাকে কল করছে ইন্টিজার টাইপ, ফাংশনের নামটা দিচ্ছে সাম, এক্স এবং ওয়াই দুইটাই হচ্ছে ইন্টিজার টাইপ, এবং এটা রিটার্ন করবে যে ডাটা সেটাও ইন্টিজার টাইপ। সো মেন ফাংশনের মধ্যে কি করছে দেখেন, আগে ইউজারের কাছ থেকে স্ক্যান করছে। এই ইউজারের কাছ থেকে স্ক্যান করার নিয়ম আপনারা আগেই শিখেছেন, সো এটা নতুন কিছু না। সো ফাংশনের নাম ছিল সাম। সো এস একটা ভেরিয়েবল আগে কল করেছে, সেই এস এ অ্যাসাইন করেছে সামের ইয়াটা, সাম এ কমা বি। এ কমা বি তে ইউজারের কাছ থেকে ভ্যালুগুলো নেওয়া হয়েছে, বুঝতেই পারতেছেন, এবং সেই অনুসারে আপনার প্রিন্ট করে দেওয়া হয়েছে এই এস এর ভ্যালুটা, এই এস এর ভ্যালুটা প্রিন্ট করা হয়েছে। এবং নিচে সাম যে ফাংশনটা এখানে আমরা ডিফাইন করেছিলাম, সেই ফাংশনটা এখানে ডেসক্রিপশনটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইন্ট এস, এক্স আর ওয়াই এর যোগফল যে দুটো আসবে সেই দুটোর যোগ করে দিবে। সো দ্য রেজাল্ট উড বি সামথিং লাইক দিস, যে এন্টার টু নাম্বারস, 6 আর 9 ইনপুট দিলে সাম অফ 6 and 9 ইজ 15। ঠিক আছে, সিম্পল একটা এক্সাম্পল। এটা আসলে আমার মনে হয় না খুব বেশি ডিফিকাল্ট কোনো কিছু ছিল। দেখি ডিফিকাল্ট কোনো কিছু আছে নাকি। রাইট এ সি প্রোগ্রাম টু দ্যাট রিটার্নস দ্য সাম অফ স্কোয়ারস অফ অল অড নাম্বারস ফ্রম 1 to 25। 1 থেকে 25 পর্যন্ত যত অড সংখ্যা রয়েছে, দ্যাট মিনস 1, 3, 5, 7 এরকম করে ডট 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 25 পর্যন্ত যত অড সংখ্যা রয়েছে সবগুলোর স্কোয়ারের যোগফল রিটার্ন করবে। সো এটা একটু ভেজাল আছে। ভেজালটা মানে কি, আপনাকে এখানে আসলে বুঝতেই পারতেছি একটা ফর লুপ চালাইতে হবে, চোখ বন্ধ করেই বোঝা যাচ্ছে একটা ফর লুপ চালাইতে হবে। এবং শুধু ফর লুপ চালাইলেই হবে না, প্রত্যেকবার অড নাম্বার চেক করতে হবে, এটা অড নাকি। অড যদি হয় সেটাকে স্কোয়ার করে রেজাল্ট বা সাম বা কিছু একটার সাথে যোগ করতে হবে। দেখেন এটাই মনে হয় করছে এখানে। সো কি করছে দেখি, ইন ফাঙ্ক, ফাংশনটার নাম দিছে ফাঙ্ক, FUNC, ফাঙ্ক। ঠিক আছে, সো ইন্ট মেইন ভয়েড, তারপর এখানে printf the sum is %d, একবারে ফাংশনটাকে ওই যেটা আমি অলরেডি দেখাইছি একবারে কল করা, এটা এইটাকে বোঝাচ্ছে, %d টা বোঝাচ্ছে ফাংকে, কারণ এটা হচ্ছে আপনার ইন্টিজার টাইপ।
ঠিক আছে, এর জন্য পার্সেন্ট ডি ইউজ করা হয়েছে, ইন্টিজার টাইপ বলে পার্সেন্ট ডি ইউজ করা হচ্ছে। সো নাও দেখি এখন ফাঙ্কের ডেসক্রিপশনটা দেখি। ফাঙ্ক দেখেন কি করছে, ইন্ট নাম। আশা করি এইগুলো আপনারা পারেন, তাই না? সাম এস এর ভ্যালু 0 ধরে নিছে, এই যে ফর বললাম যে একটা ফর লুপ ধরবে, নাম 1 থেকে শুরু করে এই যে 25 পর্যন্ত চালাবে, প্রত্যেকবার 1 করে বাড়াবে। চেক করছে, যে দেখেন চেক করছে এটা কি অড নাম্বার নাকি। যখনই অড নাম্বার হচ্ছে তখন কি করছে, এস এর সাথে কি লিখতেছে যে প্রিভিয়াস ভ্যালু ইজ ইকুয়ালস টু, সরি, কারেন্ট ভ্যালু ইজ ইকুয়ালস টু প্রিভিয়াস ভ্যালু প্লাস নাম্বার ইনটু নাম্বার, মানে নাম্বারের স্কোয়ার। বুঝা যাচ্ছে? সো বেসিক্যালি প্রত্যেকবার অড নাম্বার পাবে তার স্কোয়ার হবে এবং তার সাথে আগের ভ্যালুর সাথে যোগ করবে। সো দ্যাট ইজ হাউ ইট ইজ ওয়ার্কিং। এবং ফাইনালি কি করছে, এরকম করে 25 পর্যন্ত চলবে। তারপরে কি হবে, রিটার্ন করে দিছে, যে ফাইনাল রেজাল্টটা থাকবে সেটা রিটার্ন করে দিছে, এসটাকে রিটার্ন করে দিছে। তো এসটা কোথায় চলে যাবে, এই জায়গাটায় এসটা চলে আসবে, এস এর ভ্যালুটা, এবং সেটা আসছে এরকম কিছু একটা 2925। এটা ইচ্ছা করলে আপনারা হাতে কলমে হিসাব করে দেখতে পারেন, খুব জটিল কোনো কিছু না। এটা কি বুঝতে পারতেছি কোডটা? এগুলো এখন সহজ লাগার কথা, আফটার অ্যাকচুয়ালি দ্য মিড টার্ম এক্সামিনেশন এগুলো আসলে অনেক ইজি লাগার কথা আপনার কাছে। এগুলো একটা সিরিজ, আর কিছু না। এটা কি বুঝতে পারতেছি গাইস? দেখেন, না পারলে আমি আবার বুঝাবো, সমস্যা নেই, বলতে পারেন। ইজ ইট আন্ডারস্ট্যান্ডেবল গাইস? এটা বুঝতে পারতেছি এটা? জি স্যার, ওকে ওকে, বুঝেছে স্যার। একটু ইন্টারঅ্যাক্ট করলে ভালো হয়। সো রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড সাম অফ ডিজিটস অফ অ্যান ইন্টিজার। সো এগেইন খুবই সহজ। আচ্ছা, এটা ইন্টারেস্টিং একটা প্রবলেম আছে, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং প্রবলেম। সো এইটার পারা উচিত আপনাদের, কারণ এইটার একটা অংশ অলরেডি আমরা প্রিভিয়াস ল্যাবে দেখেছিলাম। লাইক ইফ ইউ রিকল প্রপারলি, যে বাইনারি নাম্বারকে ডেসিমাল করা, মনে পড়ে বাইনারি নাম্বারকে ডেসিমাল করা? সো আমরা কি করছিলাম, প্রত্যেকটা ডিজিটকে আলাদা করছিলাম। এখানেও সেই কাজটাই করতে হবে, প্রত্যেকটা ডিজিটকে আলাদা করে প্রত্যেকবার যোগ করতে হবে। ঠিক আছে, এরকম করে প্রত্যেকবার যোগ করতে হবে। সো আসলে উদ্দেশ্য, সিস্টেমটা হচ্ছে এটা প্রত্যেকবার 10 দ্বারা ভাগ করব, ততক্ষণ ভাগ করব যতক্ষণ পর্যন্ত না, সে ফর এক্সাম্পল এটা একটা নাম্বার যদি হয়, এটা একটা উদাহরণ দেই, 2437, এটাকে আলাদা করবো কিভাবে, প্রত্যেকবার 10 দ্বারা ভাগ করতে থাকবো। ঠিক আছে, এবং ভাগশেষ চেক করবো। প্রথমে ভাগশেষ নিলে আপনি পেয়ে যাবেন, ডিজিটটা পেয়ে যাবেন। সো একবার ভাগশেষ করব, তাতে আপনি লাস্ট ডিজিটটা পাবেন। পরের বার কি করবেন, ভাগ করবেন, ভাগ করলে কি হবে, এটা বাদ চলে যাবে, এরকম থাকবে। সো এইভাবে আপনি ভাগশেষ ভাগ, ভাগশেষ ভাগ এভাবে করতে থাকবো। কতক্ষণ করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না এই ভ্যালুটা লেস দেন 0 হয়ে যায়। কারণ 10 দিয়ে ভাগ করতে করতে একটা সময় কি হবে, এই ভ্যালুটা লেস দেন 0 হয়ে যাবে। দেখেন, most probably this is the algorithm they have put. Let's see. So দেখি, int main void int num printf enter the number, স্ক্যান করছে, ইউজারের কাছ থেকে নাম্বার নিয়ে নিচ্ছে। সো নাম নামে ভেরিয়েবলে সেভ হচ্ছে। তারপর সাম অফ ডিজিটস অফ পার্সেন্ট ডি ইজ পার্সেন্ট ডি। সো নামটা এখানে আসবে, সাম। আচ্ছা, সাম হচ্ছে আপনার ফাংশন কল করছে এখানে, এই যে সাম ফাংশনটা কল করা হচ্ছে, এবং ইনপুট হিসেবে দিচ্ছে কি, এই এন এর জায়গায় নাম। দেখেন ভেরিয়েবলের নাম কিন্তু সেম রাখে নাই, আলাদা রাখছে। সো দিস ইজ অলসো আনাদার থিং। ঠিক আছে, সো নাম পাঠাই দিচ্ছে এখানে, নামের ভ্যালুটা ইউজার দিবে। এখন নাম ধরেন আপনার ইউজার এটা দিছে 2437 দিছে, তো কি হচ্ছে দেখেন, দেখি কি লজিক ইউজ করছে ওরা। ইন্ট সাম ইন্ট এন, ওকে, ওই ডেসক্রিপশনটা লিখতেছে ইন্ট আই, সো সাম 0 রেম, এই যে একটা লুপ চালাইছে, while n is, এই যে দেখেন n is greater than 0, তার মানে কি, এই যে আপনার যতক্ষণ না এইটা কতক্ষণ চলবে, যতক্ষণ এটা দশমিক মানে লেস দেন 0 না হয়ে যাচ্ছে, যেটা আমি বললাম। সো n greater than 0 যতক্ষণ, ততক্ষণ এটা চলবে, এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু। কি করছে, এই যে দেখেন ফার্স্টে কি করছে, 10 এর মডুলাস করছে, মডুলাস করলে কি হবে, ভাগশেষ পাবেন। পরে ভাগশেষটা কি করছেন, যোগ করে দিচ্ছেন পরবর্তী একটা ভেরিয়েবলের সাথে, এবং পরে ভাগ করছেন। সো দিস ইজ দি অ্যালগরিদম। খুব সহজে আপনার কি হয়ে যাবে, এই 2 4 3 7 এটা আলাদা হয়ে যাবে প্রত্যেকটা নাম্বার। প্রথমবার হচ্ছে এটা যদি যারা বুঝতেছে না তাদের উদ্দেশ্যে বলতেছি অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। সো সি দ্যাট এনটা যখন এখানে আপনার মানে আসলো, এন বলতে আসলে 2 4 3 7 যখন আসবে, কি হবে, প্রথমে তো এটা গ্রেটার দেন 0, এটা অবশ্যই ট্রু। তখন এটা ভাগ এটা করা হবে 10 দিয়ে, তো এটার রেজাল্ট যেটা হবে এটা হবে 7।
তো হচ্ছে কি সামের ইনিশিয়াল ভ্যালুটা 0, তাহলে সাম হয়ে যাচ্ছে কি কারেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু প্রিভিয়াস ভ্যালু, সামের প্রিভিয়াস ভ্যালু 0, 0 এর সাথে 7 যোগ হচ্ছে, ঠিক আছে। তারপরে পরের লাইনে কি হচ্ছে, এই 2 4 3 7 যে ভ্যালুটা রয়েছে সেটা ভাগ হচ্ছে কত দিয়ে, 10 দিয়ে। তাতে হচ্ছে কি যেহেতু একটা ইন্টিজার টাইপ, আপনার এই যে এনটা যেহেতু ইন্টিজার টাইপ, তাতে হবে কি এই 2 4 7টা বাদ যাবে, 2 4 3 হয়ে যাচ্ছে তখন। সো পরের লুপে কি হচ্ছে, পরের লুপে এটা কিন্তু আবার আবার এখান থেকে স্টার্ট হবে 2 4, এটা কিন্তু মড হয়ে যাচ্ছে 10 দিয়ে, তখন আপনার আবার দেখেন ভাগশেষটা থাকতেছে যেটা, সেটা হচ্ছে 3। এর পরের বার কি হচ্ছে, সাম হয়ে যাচ্ছে আগের ভ্যালু কত ছিল দেখেন, আগের ভ্যালু কিন্তু এখন 7, 7 যোগ 3 হয়ে যাচ্ছে। সো ইন দিস ওয়ে ইট ইজ ওয়ার্কিং, ঠিক আছে। সো ইট ইজ ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড দিস সর্ট অফ প্রবলেমস, যে আলাদা আলাদা করা, ডিজিট আলাদা করে সাম করা। So write a program to find sum of digits of an integer. একটা ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে, তার ডিজিটের সাম বের করতে বলছে। সো এইভাবে কোডটা করা হয়েছে, খুব সহজ। So write a program to find factorial of an integer. Oh, using recursion. It is very good. It is very important. Recursion use করে। So this is interesting. জানি না এটা ক্যাচ করতে পারবেন নাকি রিকারশন, আমি এক্সপ্লেন করিনি আপনাদের কাছে। রিকারশন হচ্ছে ফাংশনের ভিতরে ফাংশন কল করবে। সো দেখেন এখানে ফ্যাক্টোরিয়াল বানাইতে বলছে। আমার কথা কি বোঝা যাচ্ছে গাইস? ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি গাইস? ইজ ইট ক্লিয়ার? Yes, sir. জি স্যার। ওকে, এইটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদেরকে, বিকজ ইটস রিকারশন। এটা খুব ভালো করে বুঝতে হবে, প্রশ্ন করবেন যদি না বুঝেন। সো ফ্যাক্টোরিয়াল বের করতে হবে। সো ফ্যাক্টোরিয়াল মানে এই জিনিসটা, যে 5-এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমরা আগেও জানি 5 দিয়ে গুণ হবে, তারপর 4 দিয়ে গুণ হবে, তারপর আস্তে আস্তে 3, আস্তে আস্তে কমবে, কিন্তু দেখতেছেন 1 পর্যন্ত যাবে, ঠিক আছে। কিন্তু আবার একটা জিনিস মনে রাখবেন, 1-এর ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট কিন্তু যদি মানে সে 1-এর ফ্যাক্টোরিয়াল 1 হবে, আবার 0 ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট কি জানেন আপনারা? 0 ফ্যাক্টোরিয়াল কত হয়? 1 স্যার। 1। ভেরি গুড, ভেরি গুড। 0 ফ্যাক্টোরিয়াল কিন্তু 1। সো এটা মাথায় রাখতে হবে আপনাকে, 0 যদি ফ্যাক্টোরিয়াল হয় তাহলে 1। সো দেখি এটা কিভাবে করছে, দেখেন এটা রিকারশন ইউজ করছে। ইম্পর্টেন্ট থিং ইজ রিকারশন, তার মানে আপনি যে ফাংশনটাকে কল করতেছেন সেটাকে আবার ফাংশনের মধ্যে ব্যবহার করতেছেন, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। ফাংশনটা ফাংশনের মধ্যে ব্যবহার করতেছেন। ওকে, সো ফ্যাক্ট হচ্ছে মোস্ট প্রবাবলি সেই ফাংশনটা। সো ইন্ট ফ্যাক্ট ইন্ট এন, মেন ফাংশন এটা হচ্ছে আমরা মেন কল করছে এখানে কোথাও, ইউজারের কাছ থেকে নাম্বার চাইছে, কোনটার ফ্যাক্টোরিয়াল দেখতে চাচ্ছে হয়তোবা। সো রেজাল্টের মধ্যে ফ্যাক্ট এন বসাই দিছে, ওই ফাংশনটাকে কল করছে। এখন আমরা দেখে আসবো ফাংশনটা কিভাবে লিখছে। দেখেন এই দিস ইজ ইম্পর্টেন্ট, ইন্ট ফ্যাক্ট ইন্ট এম। সো সো যদিও দেখেন এখানে এন লিখেছিল, এখানে এম লিখতেছে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছি, এখানে এম লিখছে, এখানে এন লিখছে, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অ্যাজ লং অ্যাজ দের ইজ একটা আর্গুমেন্ট, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো বাট বেটার যে আপনি যদি একই ভেরিয়েবলের নাম লিখেন, এটা আপনার জন্য সুবিধা, অনেকে নাহলে কনফিউজ হয়ে যেতে পারে। সো দেখেন এখানে কি করছে, এটা ইন্টারেস্টিং। ইফ এম ইজ ইকুয়ালস টু 0, যদি ইনপুটে 0 আসে তাহলে রিটার্ন 1, তার মানে রেজাল্টটা 1 হবে। যেটা বললাম, যদি ইনপুটটা কেউ ইউজার ইনপুট দেয় 0, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল কত? 1। তাহলে রিটার্ন করতে হবে আপনার 1 রিটার্ন করতে হবে, এই কাজটাই শুরুতে করে নিছে। যদি ইনপুট এই যে এম এর ভ্যালুটা যদি 0 দিয়ে দেয় ইউজার, তাহলে রিটার্ন করে দাও 1, তার মানে রেজাল্ট 1 পাঠিয়ে দাও, তখন আপনার এখানে রেজাল্টটা 1 হয়ে যাবে যদি 0 দেয়। আর যদি না দেয় তাহলে কি হবে? রিটার্ন করতেছে কি, দেখেন রিকারশন কিভাবে ইউজ করে, রিটার্ন করতেছে কি এম ইনটু ফ্যাক্ট এম মাইনাস 1। দিস ইজ ইম্পর্টেন্ট, এইটা বুঝতেছি নাকি দেখেন, এম ইনটু ফ্যাক্ট এম মাইনাস 1। একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন এন্টার নাম্বার, ইউজার এখানে যে নাম্বারটা দিল সেটা হচ্ছে 5, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 5 দিল ইউজার। আমার কথা বোঝা যাচ্ছে গাইস? ক্যান ইউ হিয়ার মি গাইস? জি স্যার। ওকে, সো n ইজ ইকুয়ালস টু 5, ধরেন ইউজার ইনপুট দিয়েছে, তারপর ফ্যাক্ট কল করলো, সো ফ্যাক্ট অফ 5 তার মানে আছে এখানে। সো দেখেন এটা কিভাবে কাজ করতেছে। সো এই কন্ডিশনটা ট্রু না, তাহলে এই নেক্সট লাইনে চলে যাচ্ছে, রিটার্ন প্রথমবার, ইট ইজ ইম্পর্টেন্ট, ফার্স্ট বার কি হচ্ছে দেখেন 5, ঠিক আছে। দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা 5 ফ্যাক্ট অফ m মাইনাস 1, তাহলে কি হচ্ছে 5 মাইনাস 1। তা এইটা আমি একটু ব্রেক ডাউন করে লিখি, দেখেন কি হয়, 5 ইন্টু
fact of 4 but fact of 4 মানে কি fact of 4 মানে কি fact of 4 মানে হচ্ছে দেখেন এই যে হুবহু এই লাস্ট লাইনটা 4 into fact of কত 4 minus 1 মানে 3 3 হবে স্যার তাই না তার মানে আবার fact of 3 মানে কত 3 into 2 fact of 2 আবার fact of 2 মানে কত 2 into fact of 1 আবার fact of 1 মানে কত 1 into fact of কত হয়ে গেল 0 কিন্তু ফ্যাক্ট অফ যখন 0 হলো আপনি কোন ফাংশন ফ্যাক্ট হচ্ছে কোন ফাংশন ফ্যাক্ট হচ্ছে এই ফাংশনটাকেই কিন্তু আপনি বারবার কল করতেছেন খালি এখানে এক একবার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে প্রথমে 5 হয়েছিল পরে 4 হয়েছে পরে 3 2 1 এভাবে কমে গেছে সো যাই হোক এখন যখন 0 আসলো কিন্তু এই কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে যে রিটার্ন করবে 1 তাই না 0 আসলে রিটার্ন করতেছে 1 তার মানে ওইটার মধ্যে আর কিছু নাই ওটাই লাস্ট লিমিট তাহলে এই ভ্যালুটা তখন হয়ে যাচ্ছে 1 into 1 হয়ে যাচ্ছে তার মানে এখানে থেমে যাচ্ছে দেখেন এইভাবে আসলো এখান থেকে শুরু হয়েছে একদম এখানে এসে থেমে যাচ্ছে ঠিক আছে সো দিস ইজ কল্ড রিকারশন কেন আপনি বারবার একই জিনিস মানে ফাংশনটাকে ফাংশনের ভিতরে বারবার ফাংশনটাকে কল করতেছেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস কিভাবে কাজ করতেছে রিকারশন এটা কি বুঝতে পারছি গাইস দেখেন না বুঝলে আমি আবার এক্সপ্লেইন করব সমস্যা নাই বাট এটা কি বুঝতে পারতেছি নাকি ক্যান ইউ হিয়ার মি গাইস ক্যান ইউ হিয়ার মি জি স্যার শোনা যাচ্ছে এটা কি বুঝতে পারছি রিকারশন জিনিসটা কি 2 মিনিট স্যার একটু স্যার বাবা বুঝি নাই আবার স্যার একটু নিজে করে দেখিনি স্যার তাহলে বুঝতে পারবো আচ্ছা 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 ওকে সো বেসিক্যালি আমি যেটা বললাম যে আপনাদের এখানে যে রিকারশন যেটা হবে সেটা হচ্ছে আপনি ফাংশনের ভিতরেই এই যে সি দ্যাট এটাই কিন্তু আপনার ফাংশনটা সেই ফাংশনের ভিতরেই আপনি কি করতেছেন এই ফাংশনটাকেই আবার ইউজ করতেছেন এই যে এই জায়গাটায় কিন্তু এবার ইউজ করতেছেন কি এক কমায় সো সবসময় যে এরকমই হবে এমন কিন্তু না এটা অন্যরকমও হইতে পারে ঠিক আছে এটা অন্যরকমও হইতে পারে সে ফর এক্সাম্পল আপনার বললাম যে আপনি সিরিজ বিভিন্ন ধরনের সিরিজ বের করার ক্ষেত্রে ফাংশন ইউজ করতে পারেন এবং সেখানে আপনি রিকারশন ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই সিরিজ বের করার ক্ষেত্রে ঠিক আছে সো এরকম আপনি ইচ্ছা করলে করতেই পারেন কোনো প্রবলেম নাই ঠিক আছে তো দ্যাট ইজ হাউ ইউ ক্যান ইউজ দি রিকারশন কিন্তু এই রিকারশনটা আপনার একদিনেই আপনি খুব ভালো ভাবে ইউজ করতে পারবেন এমন না আপনাকে আরো কয়েকটা প্রবলেম সলভ করলে এক্সাম্পল প্রবলেম সলভ করলে আপনি এই রিকারশনটা আরো ভালোভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে সো লেটস মুভ ফরওয়ার্ড দেখি আমরা সো কিছু প্র্যাকটিস সেশনের প্রবলেম রয়েছে লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস প্র্যাকটিস সেশন প্রবলেম সো বুঝার চেষ্টা করি কি হচ্ছে আচ্ছা এবার আপনারা বলবেন কি হচ্ছে ঠিক আছে কি হতে পারে একটু সবাই মনোযোগ দিয়ে শুনি সো void func int a int b ফার্স্ট প্রশ্ন আপনাদের কাছে এইটা কি কোনো কিছু রিটার্ন করবে এই ফাংশনটা নো স্যার নো ভেরি গুড হ্যাঁ স্যার এটার আর্গুমেন্ট কয়টা দুইটা স্যার দুইটা কি টাইপের আর্গুমেন্ট ইন্টিজার টাইপ ভেরি স্যার গুড ইন্টিজার ভেরি গুড আচ্ছা আর নামটা হচ্ছে আপনার ফাঙ্ক তাই তো ওকে ফাইন সো এটা দেখি তাহলে কি হচ্ছে ইন্ট মেইন ভয়েড তারপর এখানে ফাঙ্ক কল করেছে 2,3 দিয়েছে সো এই 2 আর 3 এটা কোনটার ভ্যালু বলেন তো দুইটা কার ভ্যালু স্যার 2 হচ্ছে a এর ভ্যালু আর ভেরি গুড 3 হচ্ছে b এর ভ্যালু বি এর ভ্যালু নাইস সো ফাঙ্ক ফাংশনটা নিচে এক্সপ্লেন করা হয়েছে কি হবে বলেন তো কি হতে পারে তাহলে আমার রিটার্ন এখানে যোগ করবে হ্যাঁ নরমালি ও যোগ করবে a আর b এর ভ্যালুটা স্যার হ্যাঁ সো 2 আর 3 যোগ করলে s এর ভ্যালু 5 হচ্ছে তারপর কি হবে স্যার 5 প্রিন্ট করবে স্যার রাইট প্রিন্ট করবে
কিন্তু এখানে কিন্তু কোনো দেখেন ভেরিয়েবল নাই, সো এখানে কোনো কিছু রিটার্ন মানে ভেরিয়েবলের কোনো রেজাল্ট আসবে না, অ্যাসাইন হচ্ছে না, লাইক a void is আছে। equals to, হ্যাঁ যেহেতু এটা ভয়েড, রাইট, এক্স্যাক্টলি। সো এর জন্য এখানে এটা প্রিন্ট করে দিছে, ঠিক আছে। সো এটা আমরা বুঝতে পারলাম, খুব সিম্পল একটা এক্সাম্পল ছিল। প্র্যাকটিস 2 তে দেখি আমাদের কি বলা হচ্ছে। সো প্র্যাকটিস 2 তে এখানে x এর ভ্যালু 5 ধরছে, y একটা ফাংশন, আচ্ছা ফাংক আবারও একটা ফাংশন নিছে, একটা আর্গুমেন্ট দেখতে পাচ্ছি ইন্টিজার টাইপ। সো y ইজ ইকুয়াল টু ফাংক x। আচ্ছা বলেন তো এখানে এটা কি কাজ করবে, আমি জানতে চাচ্ছি রেজাল্টটা কি আসবে, আপনারা বুঝে বলেন রেজাল্টটা কি আসবে। দেখেন রেজাল্টটা কি আসবে, আই ওয়ান্ট টু নো দা রেজাল্ট। ক্যান ইউ টেল গাইস, এনিওয়ান, যে কেউ ট্রাই করতে পারেন। এক্স এর ভ্যালু কিন্তু 5 ফিক্সড করা, তো ভেঙে ভেঙে চিন্তা করেন। এখানে 5 চলে আসতেছে, ফাংক 5 কল করলো, সো 5 এখানে চলে আসলো, সো এর ভ্যালু হচ্ছে 10 আসবে না স্যার? স্যার, So 10 এখানে আসবে। 5, রাইট, এক্স্যাক্টলি 5 দুগুণা 10, তাহলে এর ভ্যালু 10 রিটার্ন করতেছে আপনার 10। 10টা কোথায় সেভ হচ্ছে, কোথায় সেভ হচ্ছে, Y তে স্যার। y তে। তারপর আপনি প্রিন্ট করতেছেন, কি লিখতেছেন 10, তারপর একটা নিউ লাইন, ঠিক আছে, y এ 10 ছিল তাই 10 প্রিন্ট করছেন, তারপর রিটার্ন 0 হয়ে গেছে, মেন ফাংশনের রিটার্ন 0 মানে শেষ। সো ভেরি গুড। আচ্ছা পরেরটা আমরা দেখি। স্যার নামাজের জন্য বলছিলেন স্যার। ওকে, আচ্ছা আমার মনে হয় কি আমাদের মনে হয় ল্যাব কি শেষের দিকে নাকি, লেটস মি সি, দাঁড়ান। ও আচ্ছা, আমরা তাহলে কি ল্যাবটা শেষ করে ফেলতে পারি মনে হয়, তাই না? জি স্যার, আর আর বেশি সময় নাই, আর 5 মিনিট, লেটস টেক 5 মোর মিনিটস, ঠিক আছে, 5 মিনিট সময় নেই, 5 মিনিট একবারই শেষ করে ফেলি, আসলে এটা অনেক ছোট দেখতেছি ল্যাবটা আসলে। সো পরের এক্সাম্পলটা দেখি আমরা। সো এখানে এখানে দুটো আর্গুমেন্ট দেখা যাচ্ছে ফাংশনে, বলেন কি হবে, রেজাল্ট কি হবে। ইন্ট এর ভ্যালু 5, i এর ভ্যালু 5, j এর ভ্যালু 10, ফাংকে ইনপুট দিচ্ছে i ডিভাইডেড বাই 2 আর j% 3, কি হবে বলেন দেখি, বুঝে বলেন কি হবে। i ডিভাইডেড বাই 2, i এর ভ্যালু কিন্তু 5 এবং আপনার a কিন্তু ইন্টিজার টাইপ, i ডিভাইডেড বাই 2 করলে কি হবে আপনারাই বলেন। i এর ভ্যালু কিন্তু 5, কি হবে? 2 স্যার। ইয়া 5 ডিভাইডেড বাই 2, কিন্তু এটা যেহেতু ইন্টিজার টাইপ, ভয়েড আছে না স্যার? ভয়েডের জন্য কিছু রিটার্ন হবে? না আগে এত দূর যাই নাই আপাতত, দাঁড়ান। এটা হচ্ছে ইন্টিজার টাইপ, তাহলে কিন্তু এটা 2.5 এর জায়গায় 2 হবে, তাহলে এখানে আমার 2 আসবে, আর এখানে j%3, তাহলে 10 কে আপনি করতেছেন কি 3 দ্বারা 1 হবে স্যার। ভাগশেষটা 1 হবে, ভেরি গুড। সো এখানে 1 আসতেছে। সো এখন আপনি ফাংকের দুইটা ইনপুট দিলেন, 2 আর 1, ফাইন। সো 2 আর 1 যখন দিচ্ছেন তখন কি হচ্ছে দেখেন, a আর b, এখানে 2 আর 1 আসলো, আর a কে করতেছেন কি a ডিভাইডেড বাই 2, তাহলে 2 কে, তার মানে কারেন্ট ভ্যালু ইজ ইকুয়ালস টু প্রিভিয়াস ভ্যালু বাই 2, প্রিভিয়াস ভ্যালু 2 আমরা দেখতেছি, তাহলে 2/2 করলে কত হয়ে যাচ্ছে নতুন ভ্যালু 1, আর b করতেছেন কত, মাইনাস করতেছেন, দ্যাট মিন্স b এর নতুন ভ্যালু কত হয়ে গেল এই লাইনে, 0 স্যার। 0, ভেরি গুড। তাহলে প্রিন্ট করলে, যদি প্রিন্ট করা হয় %d, তারপর একটা ট্যাব স্পেস দিছে, তারপর a প্লাস b যদি প্রিন্ট করা হয়, তাহলে রেজাল্টটা কত হবে a প্লাস b এর? স্যার 2 স্যার। 1 1 স্যার। স্যার 1 1 প্লাস 0 কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে, এবং এটা প্রিন্ট হয়ে যাবে, তাহলে 1 প্রিন্ট হবে, ঠিক আছে। সো দ্যাটস হোয়াট ইট ইজ। আর এখানে এই জিনিসটা আসলে দেয়াটা ঠিক হয় নাই, রিটার্ন কথাটা, ঠিক আছে, এটা হবে না। সো দ্যাটস দ্যাট, ভেরি গুড। সো এটা মনে লাস্ট প্র্যাকটিসটা, ওকে। সো নাও টেল, এটা কি হবে, এখানে ফাংশনটা হচ্ছে ফাংশনের নামটা হচ্ছে ফান, একটাই আর্গুমেন্ট মেন ফাংশনের মধ্যে এখানে কল করা হয়েছে, ওকে। সো বলেন তো কি হবে, এটা কি হবে, এন এর ভ্যালুটা হচ্ছে 8, তাহলে এখানে 8 বসানো হচ্ছে, তাহলে এখানে আসলে 8 আসতেছে, ঠিক আছে। তো কি হবে বলেন, এলস এরটা হবে স্যার, এলস এর ভিতরেরটা। আচ্ছা এলস এর ভিতরটা হবে, হ্যাঁ দেখতেই পাচ্ছি। সো যদি এন এর ভ্যালু 0 হতো তাহলে রিটার্ন 0, এলস এটা রিটার্ন,
এইখানে কি হয়েছে কেউ বলতে পারবেন? এটা কি ধরনের এটা কি ব্যবহার করা হয়েছে বলেন তো? স্যার বারবার ডিক্রিমেন্ট হবে। না, এটা কি ব্যবহার করা হয়েছে? এই যে ফাংশনের ভিতরে ফাংশন কল করলাম, রিকারশন। ফ্যাক্টরিয়াল স্যার রিকারশন, ভেরি গুড। এটা একটা ভালো এক্সাম্পল আছে এখানে, রিকারশন ব্যবহার করা হচ্ছে এখানে। সো n প্লাস ফান n মাইনাস ওয়ান। সো এটা একটা আসলে সিরিজের মতো, বুঝছেন? এটা একটা সিরিজের মতো করা হয়েছে। দেখেন, এটা হচ্ছে যেই ভ্যালুটা ইনপুট দেওয়া হবে সেটা থেকে ডিক্রিজড, মানে 8 7 6 5 4 3 2 1 0 পর্যন্ত সবগুলোর যোগফল বের করে দিবে। এটাই হচ্ছে লাগে, এটা একটা সিম্পল সিরিজ। আমি যেটা বলছিলাম যে সিরিজেরও করা যায় রিকারশন দিয়ে। সো রিটার্ন n, প্রথমে 8 আসবে আর এখানে 7 আসবে। এখানে 7 হয়ে গেলে 7টা ফান অফ 7 আসতেছে, ফান অফ 7 আসলে পরে 7 সাথে 6, এইভাবে 0 পর্যন্ত আসবে। 0 আসলে তখন রিটার্ন 0 হয়ে যাবে। সো আলটিমেটলি হোয়াট ইউ উইল বি গেটিং ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। যেটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে আপনার যোগ করলে যা হচ্ছে, ঠিক আছে? যোগ করে দেখেন কত আসে, সেটাই আপনি রেজাল্টটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? সো এইভাবে আপনার এই ফান্ডটা পরে লাস্টে এখানে যে রেজাল্টটা আসবে সেটা এখানে চলে আসবে, ঠিক আছে? সো দ্যাটস দ্যাট। এবার লেটস টক অ্যাবাউট সাম অফ দি, এখানে বেশ কয়েকটা দেখতে পাচ্ছি আমি, আছে 5টা রয়েছে আপনাদের ল্যাবের যে রিপোর্ট রয়েছে সেটা আপনাদের 5টা রয়েছে। বাট রিমেম্বার দিস গাইস, ইউ হ্যাভ টু ডু ইট ইন দি এমএস ওয়ার্ড। ইউ হ্যাভ টু ইউজ দি, মানে সব কোডগুলো লিখতে হবে, কোডগুলো আপনার দিতে হবে এমএস ওয়ার্ডে, এবং কোডের ইয়াটা এক্সপ্লেন করতে হবে খুব সিম্পল, অল্প কথায় আপনাকে কোডগুলো এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? কিভাবে কাজ করতেছে কোডগুলা, দিস ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ট্রাই টু, যেগুলো কমেন্ট করবেন বা ডিসকাশন বা কমেন্ট যেটাকে বলতেছে সেটা কিন্তু ডিফারেন্ট কালি ইউজ করলে বেটার হয়, সবচেয়ে ভালো, ঠিক আছে? ওয়ার্ডে। আর আপনি যে কোডটা রান করেছেন সেটার একটা স্ক্রিনশট অ্যাটাচ করে দিবেন, ঠিক আছে? The resulted. So what's the write a program using user defined function to print all the Armstrong numbers between 1 and 500. Okay, Armstrong number. So an Armstrong number is a number which is equal to the sum of cubes of its digits. Okay, for example 153 is an Armstrong number because 153 is equal to 1 cube 5 cube 3. Okay, nice. আচ্ছা, বুঝতে পারছেন এটা কি বলতেছে? আর্মস্ট্রং নাম্বার 1 থেকে 500-র মধ্যে যত আর্মস্ট্রং নাম্বার রয়েছে সবগুলো আপনার করতে হবে, কি বলে, সবগুলোর কি সব স্যার কিউব করে যোগ করব এরকম, সবগুলো প্রিন্ট করতে হবে, সবগুলো প্রিন্ট করতে হবে, ঠিক আছে? সো 1 থেকে 500-র মধ্যে সবগুলো তো আর্মস্ট্রং নাম্বার না, ঠিক আছে? আর্মস্ট্রং নাম্বার কোনগুলো? যেগুলোর ইন্ডিভিজুয়াল যে ডিজিট গুলা রয়েছে সেইগুলোর প্রত্যেকটা ডিজিটের কিউবের, তার মানে ইন্টেজারের ইন্ডিভিজুয়াল ডিজিটের কিউবের যোগফল ওই ইন্টেজারের সমান হবে। টেকনিকটা খুবই সহজ, আপনাকে ইন্টেজার থেকে ডিজিট গুলো আলাদা করবেন, জানেনই কিভাবে করতে হয়, মডুলাস আর ডিভাইড করে 10 দিয়ে আলাদা করবেন, এবং প্রতি ক্ষেত্রে কিউব করবেন, যোগ করবেন, এবং একটা ভেরিয়েবলে সেভ করবেন, অ্যাসাইন করে রাখবেন। পুরো যখন সবগুলা ওই লুপটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সট যে কাজটা করবেন, আপনি চেক করবেন যে আপনার যে কারেন্ট ভ্যালুটা আছে এটা অবশ্যই একটা ফর লুপের মধ্যে হবে, বাইরে, তার মানে এটা নেস্টেড লুপের মধ্যে হচ্ছে, আসলে লুপের ভিতরে লুপ আর কি, নেস্টেড লুপ। সো ছোট লুপটা মানে ভিতরের লুপটা আপনার ডিজিট আলাদা করে কিউব করে যোগ করবে, আর বাইরের লুপটাতে আপনার থাকবে যে কারেন্ট নাম্বারটা কত চলতেছে। 1 থেকে 500 তো 1 এর জন্য করবে, 2 এর জন্য করবে, 3 এর জন্য করবে, এরকম অনেকগুলোর জন্য যাতে করতে পারে, এবং যতগুলো ট্রু হবে সবগুলো জাস্ট প্রিন্ট করবেন। পরে একটা কন্ডিশন চেক করতে হবে ইফ কন্ডিশন দিয়ে, যে রেজাল্টটা কি এই গিভেন নাম্বার বা আই এর সাথে ম্যাচ করেন, আই ইজ ইকুয়ালস টু ধরেন কথার কথা রেজাল্ট নাকি, এরকম কিছু একটা, ঠিক আছে? করলেই আপনার এটা চলে আসবে, খুব সহজ। স্যার এখানে তো স্যার কম্বিনেশনে ইউজ করতে হবে না 1 থেকে 500-র মধ্যে। 1 থেকে 500, ওটাই বললাম। প্রথমে একটা ফর লুপ ইউজ করবেন, ঠিক আছে? ওটা 1 থেকে স্টার্ট করবেন, শেষ করবেন কততে? 500, বুঝা যাচ্ছে? 500-তে শেষ করবেন, আমি জাস্ট বুঝাচ্ছি। এই ফর লুপের ভিতরে আপনি আরেকটা ফর লুপ অথবা ওয়াইল লুপ যেটাই করেন না কেন ইউজ করবেন, এবং এইটার মধ্যেই আপনার হচ্ছে কি করবেন, ওই মডুলাস 10 আর ডিভাইড বাই 10 তো করবেনই, সাথে এখানে কি করবেন, ওই যে কিউব করবেন,
তারপরে n কে 3 বার গুণ করবেন আর কি, করার পরে ফাইনাল যে রেজাল্ট হবে সেটা আবার কি করবেন, আগের রেজাল্টের সাথে যোগ করে রাখবেন এখানে, ঠিক আছে, এখানে ধরেন a, সেটা যোগ করে রাখবেন এরকম কিছু একটা, সামথিং লাইক দিস, ঠিক আছে করে। এবং এই লুপের বাইরে, তার মানে কি এই লুপের ভিতরে, এই লুপের মধ্যে এই লুপটা, তারপরে আপনি চেক করবেন একটা ইফ কন্ডিশন দিয়ে যে আপনার এই রেজাল্টটা এই এর সাথে ম্যাচ করে নাকি। যদি ম্যাচ করে তাহলে আপনি প্রিন্ট করে দিবেন এটা আর্মস্ট্রং নাম্বার, আর যদি না করে তাহলে ওটা আর্মস্ট্রং নাম্বার না। বুঝা যাচ্ছে? সো দিস দ্য অ্যালগরিদম, আমি বলেই দিছি আসলে কোডটা কিভাবে হবে, এটা জাস্ট এখন ধরতে পারা উচিত। So write a program using a recursive, okay, recursive function use করতে হবে to find the GCD, greatest common divisor of two given numbers, divisor বের করতে হবে। আপনারা কমন ফ্যাক্টর শিখছেন, ডিভিজার বের করতে হবে, যে সর্বোচ্চ দুইটা নাম্বারের মধ্যে সবচেয়ে বড় কোন নাম্বার দিয়ে ডিভাইড হয়, ঠিক আছে, দুইটা নাম্বার ইনপুট দেওয়া হবে, সবচেয়ে বড় কোন নাম্বার দিয়ে ডিভাইড হয়, ঠিক আছে। সো দ্যাটস হাউ ইউ শুড ডু। ওই দুইটা নাম্বার নিবেন, এখানেও আসলে ফর লুপ ইউজ করতে হবে আপনাকে, আপনার ওই দুইটা নাম্বারের মধ্যে ফর লুপ চালায় লুপিং করে করে দেখতে হবে কত দিয়ে ভাগ হয়, যেই বড় নাম্বারটা দিয়ে দুইটাই ভাগ হবে সেটা কি প্রিন্ট করে দিতে হবে। দিস ইজ দ্য আইডিয়া টু ডু দিস। সো রাইট আ প্রোগ্রাম সিমিলার এগেইন রিকার্সিভ। ও আচ্ছা, দ্য টেকনিক ইজ, ও আচ্ছা, জিনিসটা সহজ কিন্তু রিকার্সিভ করতে হবে এই আর কি। তো জিনিসগুলো সহজ আছে বাট রিকার্সিভ করতে হবে। এরপরটা এলসিএম করতে বলছে, লোয়েস্ট কমন মাল্টিপল, ঠিক আছে, সবচেয়ে ছোট যে মাল্টিপলটা আছে সেটা বের করতে হবে, ঠিক আছে। সো লাইক লোয়েস্ট কমন মাল্টিপল এলসিএম যেটা আপনারা জানেন, যে সে ফর এক্সাম্পল একটা উদাহরণ হতে পারে যে লোয়েস্ট কমন মাল্টিপলের একটা উদাহরণ হতে পারে যে 6 এবং বললাম যে 18, 6 এবং 18 মধ্যে লোয়েস্ট কমন মাল্টিপল হচ্ছে 2, ঠিক আছে, এই আর কি এরকম। সো এটা কিভাবে বের করবেন সেটাও আপনাকে বের করে নিয়ে আসতে হবে। সো আপনি দেখতে হবে ফার্স্ট কোন নাম্বারটা দিয়ে ডিভাইড যায়, এক থেকে শুরু করেন, কোন নাম্বার দিয়ে ডিভাইড যায় সেটা বের করে ফেললেই এটা, এবং এটা রিকারশন দিয়ে করতে হবে, দ্যাটস দ্য মেইন গোল। রাইট এ প্রোগ্রাম ইউজিং রিকারসিভ ফাংশন, এইগুলোই জাস্ট চ্যালেঞ্জ এখানে, যে রিকারশন ইউজটা করা, রিকারসিভ ফাংশন টু ফাইন্ড দ্য nth, এই যে ফিবোনাসি সিরিজ, আমি মনে হয় আপনাদের প্রিভিয়াস একটা ক্লাসে ফিবোনাসি সিরিজ সম্বন্ধে ধারণা দিছিলাম, যে রিকারসিভ দিয়ে n সংখ্যক ইউজার ইনপুট দিবে, n ফিবোনাসি সিরিজ ইউজ করে আপনি ইয়া করবেন, সরি ফিবোনাসি সিরিজ বলতে, রিকারসিভ ফাংশন ইউজ করে ফিবোনাসি সিরিজ বের করবেন। সো ফিবোনাসি সিরিজের একটা জিনিস আমি বলে দিই, ইনিশিয়ালি দুইটা ভ্যালু ধরে নেবেন, একটা ভ্যালু 0, একটা ভ্যালু 1, এরপরে ইউজার যা দেয় না কেন তত পর্যন্ত জাস্ট আগের দুইটা যোগ করে পরের ভ্যালুটা বের করতে থাকবেন, আগের দুইটা যোগফল হবে পরের ভ্যালু, এটাই হচ্ছে ফিবোনাসি সিরিজ, এবং বারবার প্রিন্ট করবেন। সো রাইট এ রিকারসিভ ফাংশন টু ফাইন্ড দ্য সাম অফ ডিজিটস অফ এ নাম্বার, সাম অফ, আচ্ছা এখানে আবার ইয়া দিয়ে দিছে, ইউজ দ্য লজিক, এই লজিকটা ব্যবহার করতে বলছে, সাম অফ dn ইজ ইকুয়াল টু 0, 0 হবে n এর ভ্যালু যদি 0 দেয় নাম্বার, আচ্ছা n যদি যা দিবে, n 0 হলে 0 হবে, আর যদি ও আচ্ছা এই ফাংশন এই ইয়াটা ইউজ করতে হবে, এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, এটা আরো অনেক সহজ, এটা দেখতে কঠিন মনে হলে এটা আরো অনেক সহজ, জাস্ট একটা ইফ এলস কন্ডিশন, ঠিক আছে, ইফ এলস দিলেই আপনার হয়ে যাবে। সো রিকারসিভের শুরুতেই এই ফাংশনটা সাম dn, ঠিক আছে, ইন্ট টাইপ সাম dn দিয়ে আপনি শুরুতেই চেক করবেন ইফ n ইজ ইকুয়াল টু 0, তাহলে রিটার্ন 0, এলস এই যা লিখে দিছে এইটাই আপনার, বলেই দিলাম আর কি, যা লিখে দিছে এটাই হচ্ছে আপনার কোডটা, ঠিক আছে। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস।